পড়ো কি লেখা আছে সিডিটা ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য ইচ অফ দ্য ফলোইং নাম্বার দেখো ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য ইচ অফ দ্য ফলোইং নাম্বার বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন বলেছে তো আচ্ছা প্রথমে তোমাকে জানতে হবে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা কি তুমি স্কয়ার রুট যখন বের করবে তুমি অনলি প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবে প্রাইম নাম্বার 2 3 5 7 11 13 প্রাইম নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে তুমি ডিভাইড করতে পারবে না বুঝতে পারলে আচ্ছা বড় প্রাইম নাম্বারও হতে পারে সেক্ষেত্রে তোমাকে লং ডিভিশন মেথডে গিয়ে দেখে নিতে হবে কোনটায় যায় বুঝলে কোনটা যেতে পারে ঠিক আছে মাথা খাটিয়ে করতে হবে দেখো প্রথম আছে 225 ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য ইচ অফ দ্য ফলোইং নাম্বার দেখো 1 এর কি আছে 1 এর আবার তো 1 থেকে এরকম অঙ্কগুলো তো আছে 1 থেকে 17 আছে ঠিক আছে 225 তাই তো দেখো 225 কে প্রথমে তুমি 5 দিয়ে ডিভাইড করবে কত হলো 45 তাই তো আবার 5 দিয়ে ডিভাইড করবে 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 তাই তো আচ্ছা তাহলে রুট ওভার 225 লিখতে হবে তোমাকে স্কয়ার রুট বার করতে দিয়েছে তো হ্যাঁ বুঝতে পারছো স্কয়ার রুট বার করতে রুট ওভার আচ্ছা তাহলে এখানে দেখবে দুটো 5 আছে তো আর দুটো 3 আছে তো স্কয়ার রুট করলে কি হয় একটা করে নিই তো আমরা দুটো থাকলে একটা করে নেব ব্যাস এই যে একটা 3 একটা 5 মানে 5 * 3 তে 15 বুঝলে ব্যাপারটা হচ্ছে এবার থেকে ওইখানে বসবে না সমস্যা ওটা না যে তুমি এটা লিখছো তুমি এখানে নিয়ে লিখতেই পারো বা যে কেউ লিখতে পারো দুজন কি বলছি সমস্যা হচ্ছে যে আমি যখন দেখলাম যে এই এরকম একটা পেনের এটা আলাদা হয়ে গেছে এটা সেটা না পেনের এখানটা কালে এটা মানে পেনের যে ঢাকনাটা খোলা ছিল এটা আমি দেখলাম ওইটা দেখে আমি বলেছি যে এখানে তুমি এখানে কি এটা করেছো কারণ এটা তো শুকিয়ে যাবে সমস্যাটা নেই না তুমি বোর্ডে লিখতে পারো বোর্ডে লিখতে যাও তাহলে তুমি পেনগুলো বা ওই উপরে ঘর তুলে দিতে পারতাম পেন করে রাখাই যাবে লেখাটা তো কোনো অসুবিধা না সমস্যা কি নিয়ে বলা হচ্ছে সেটা বোঝো যেটা নিয়ে বলছি সেটা যেগুলো খুলে রাখলে তো যখন জিনিসটা নিচ্ছ তখন ঠিকঠাক করে নাও জিনিসটা ঠিকঠাক আছে কি না ঠিক রাখতে হবে জিনিসটাকে আচ্ছা তারপরে দেখো 441 ওটা তাড়াতাড়ি করো আমি এটা করে কিন্তু এটা করবো দেখো 4 + 4 8 আর 1 এ 9 তো কি দিয়ে ডিভাইড হয় বলো হ্যাঁ বলছি এখানে b² - 4 কি ইউজ করব ফর্মুলাটা হ্যাঁ তাই তো করতে হবে এটা মেইনটা ফ্যাক্টর আছে এই যে ম্যাথসটা কালকে আমি তোমাকে করে দিয়েছিলাম কালকে হ্যাঁ বোর্ডে আমরা করে দিয়েছিলাম হ্যাঁ কোন পর্যন্ত দাঁড়াও কথাটা শেষ করতে দাও কোন পর্যন্ত করেছিলাম বলেছিলাম যে পি এর ভ্যালুগুলো নিয়ে আসতে মানে পি এর ভ্যালু বেরিয়ে গেছিল বলেছিলাম পি এর ভ্যালুটা আবার ওখানে পুট করে দেখতে হবে যে এক্স এর পি এর দুটো ভ্যালু বেরিয়েছে ঠিক আছে হয়তো পি এর দুটো ভ্যালু বেরিয়েছে তাহলে পি এর দুটো ভ্যালু ওখানে একটা করে পুট করতে হবে ইকুয়েশনে পুট করলে এক্স এর দুটো রুট পাবে তাহলে এক্স এর দুটো চারটে রুট দেবে এই যে অঙ্কটা চারটে অ্যান্সার আছে ঠিক আছে তার মিডনাম ফ্যাক্টর দেখো না না মিডনাম ফ্যাক্টর আমি হ্যাঁ হয় কি না দেখো তুমি খাতায় লিখবে আমাকে বলো আমি বলে দিচ্ছি হয় কিনা হ্যাঁ -7p² + 24p + 60 -7 হবে তো -7 বলতে 7 হবে 7 হ্যাঁ আমার মিডনাম ফ্যাক্টর আছে -7p² + 24p + 60 তাহলে তুমি দেখো তুমি আমাকে একটা জিনিস বলো বলো তো ওটা এই যে ফ্যাক্টরটা বললে সঙ্গে সঙ্গে মাথা স্ট্রাইক করলো কালকে ম্যাথটা দেখিয়ে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে ফ্যাক্টরটা করতে হচ্ছে না ঠিক সেম জায়গায় তুমি আটকে গেছিলে আর তোমাকে মাইনাস লিখেছিল মাইনাস করে আসলে 24 টা হ্যাঁ আনতে পারছো না মানে 16 7 মাল্টিপ্লাই করতে এটা মাইনাস করে আসবে আর ফ্যাক্টরটা ঠিক হয়ে গেল হ্যাঁ আর আগে অবস্থা দেখে তো তাহলে ঘুরে ফিরে তোমার ডিসপ্লেসমেন্ট কত জানো হ্যাঁ বলো ডিসপ্লেসমেন্ট কত 0 ডিসপ্লেসমেন্ট জানো তো কত বড় ডিসপ্লেসমেন্ট হ্যাঁ ফিজিক্সের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 আমি জানি ডিসপ্লেসমেন্ট হ্যাঁ তোমার ডিসপ্লেসমেন্ট 0 কালকে যেখানে ছিলে আজকেও সেখানেই আছে ইমপ্রুভমেন্ট ওইটা ওটাকে ডিসপ্লেসমেন্ট 0 হবে
মিডটার্ম ফ্যাক্টরটা তোমাকে দেখালাম তো বোর্ডে। এবার মনে করছো অঙ্কটা করেছিলাম কিনা? তাহলে শোনো, তোমার থেকে আমার মেমোরি অনেক স্ট্রং। যখন যেটা বলবো করেছি মানে অবশ্যই করেছি। দেখো 3 দিয়ে ডিভাইড করবো আবার, ঠিক আছে? 49, বুঝলে? 7 দিয়ে ডিভাইড করলে 7, তাহলে বলো কি হবে? √441 ইকুয়াল টু কত হলো? 3 × 7 21। এমনি আমি কোনো কথা ব্লাইন্ডলি বলে দিচ্ছিলাম যে করেছিলাম, মনে পড়ছে ওটা করেছিলাম। হ্যাঁ, তাহলে তুমি তখন মানে আর্গুমেন্ট করলে যে অবাক হয় যে আমি এটা করেছিলাম, মানে তোমার বলতে চাইলে যে করাইনি। না হতে পারে। তাহলে করতে হবে তো এটা। হ্যাঁ, কালকে নিট পরীক্ষা হয়েছিল জানো তো, রবিবার। কালকে 2টা থেকে 5টার মধ্যে নিট পরীক্ষা ছিল, নিট, ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট। তো যারা মেডিকেল লাইনে পড়াশোনা করবে বলে ঠিক করে, মানে ধরো প্রথমে যাদের র্যাঙ্ক থাকে তারা এইমস গুলোতে চান্স পায়, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তারপরে বাদ বাকি যে মেডিকেল কলেজগুলো থাকে সেখানে চান্স পায়, ঠিক আছে? তো নিট পরীক্ষার কি এক্সাম প্যাটার্ন, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকে। বায়োলজির মধ্যে জুওলজি আর বোটানি থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি 4টে পার্ট হলো। 180 নম্বর করে পরীক্ষা হয়। 180 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 720। হ্যাঁ, টাইম কতক্ষণ জানো তো? 3 ঘন্টা। ঠিক আছে, 2টো থেকে 5টা, 3 ঘন্টা কতক্ষণ পরীক্ষা দিতে হয়? 720 নম্বর। তুমি স্কুলে 3 ঘন্টা কতক্ষণ পরীক্ষা দাও? 2 নম্বরের 80। বোঝা গেল? কিছু বুঝলে? এটা দেখে কি বুঝলে? মাধ্যমিক 3 ঘন্টা কত নম্বর দেবে? 100। 100 না, 80 বা প্রজেক্ট থাকবে ম্যাথসে। 80 দেবে তো? নিটে কত দিতে হবে? 720। হ্যাঁ, বুঝতে পারছো? 3 ঘন্টায় 720। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে 1 ঘন্টায় 360 দিতে হবে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে যদি কেউ পার্টও করে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে টাইম পাবে। তাহলে বায়োলজির মধ্যে জুওলজি আর বোটানি থাকবে, 1 ঘন্টার মধ্যে 360 নম্বর দিতে হবে। তাহলে 90টা প্রশ্ন 1 ঘন্টা। জুওলজি আর বোটানি দুটো আলাদা আলাদা বই। হ্যাঁ, তাই তো। ফিজিক্সের আলাদা আলাদা বই আছে রিটের জন্য, ঠিক আছে? এবারে তোমার তাহলে কি হলো? 1 ঘন্টায় 90টা কোশ্চেন করতে হবে, মানে 360। তাহলে 1 মিনিটে কটা কোশ্চেন? তাহলে 60 মিনিটে 90টা করতে হবে। তাহলে একটা করতে কতক্ষণ লাগবে বলো? ঐকিক নিয়ম বলো, নিউটনের মেথড। ওই তো 90/60 বলো বলো, সেটা বলো। 90/60 মানে এই 3/2 মানে 1.5। 1.5। হ্যাঁ, 90/60 একটা কোশ্চেন করার জন্য তুমি কতক্ষণ টাইম পাবে বলো? 60টা কোশ্চেন করতে 90 মিনিট। 90/60 90টা কোশ্চেন করতে 60 মিনিট। 60/90 হয়। 90টা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, 90টা কোশ্চেন করতে 60 মিনিট। তাহলে 2/3। হ্যাঁ, 2/3 মিনিট মানে 40 সেকেন্ড। হ্যাঁ। 60 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাই তো? হ্যাঁ। তাহলে 40 সেকেন্ড সময় পাবে। মানে একটা কোশ্চেন পড়ে অ্যানসার করে, মানে অ্যানসারটা বের করে গোল দাগ দিয়ে, এমসিকিউ তো গোল দাগ দিয়ে যাবে তো, এই টোটাল টাইম কত? পার কোশ্চেনে 40 সেকেন্ড। বুঝতে গেল? 40 সেকেন্ডের বেশি টাইম নেই। না, হবে কি করে? অঙ্কনের জন্য 40 সেকেন্ডই হচ্ছে। কিন্তু 40 সেকেন্ড হলে তো বড় বড় অঙ্কগুলো 40 সেকেন্ড না হলেই করে। বায়োলজির কথা বললাম, আর কেমিস্ট্রি আর ইয়ে পাবে 80 সেকেন্ড। ঠিক আছে, মানে 1 মিনিট 20 সেকেন্ড সব দিয়ে। তার মধ্যে ফিজিক্স সব থেকে ডিফিকাল্ট কোশ্চেন হচ্ছে। এবার হ্যাঁ, কেউ পেয়েছে ফুল মার্কস 720। আরে রেজাল্ট বেরিয়েছে নাকি? কত নম্বর তো পাবে না? এবার তো 180 তে তো লিড তো কালকে 180 তে 100 পাবে মোটামুটি। ভাই 100 থেকে 120 এরকম কাটাতে হবে। বলো। আর তুমি ওইটা বলতে পারছো না। তুমি এদিকে পরের বছর মানে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, এদিকে 700 112, 4 28 112, 28 থেকে 4 বাদ দিলে 24। করে নিয়েছি দেখে নাও। ঠিক আছে, যেটা দেখা আমি কালকে দেখে নিচ্ছি। ওটা এখন শেষ করো। ওটা হাফ, ওর জন্য 2 নম্বর পাবে। অঙ্কটা 4 নম্বর থাকবে, 3 দিয়ে যাচ্ছে, বুঝলে সব? এটা বুঝতে পেরেছো তো? 7 আর 2 তে 9 প্লাস 9 এ 18। 3 দিয়ে গেলে 9, আবার 3 দিয়ে গেলে 3। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো, দেখতে পাচ্ছ এখানটা √729। বলো আমি কি করবো বলো? 2 খানা 3 আছে দেখেছো, একটা নিলে আচ্ছা কত? 27। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা পরেরটা বলো।
1296 36 হবে। যাই হোক দেখো 2 দিয়ে যাবে 1296 সবসময় পজিটিভ ভ্যালুটা মধ্যে ইউজ করতে হয়, মানে 4/7 টা ইউজ করবে দেখো। পজিটিভ কোড ইউজ করতে হবে কে বলেছে? নেগেটিভ ভ্যালু ইউজ করা যায় না ইকুয়েশন করতে গেলে। সেটা কে বলেছে? স্কুলে তো ওটাই বলেছে। ওটাই বলে চারটে উত্তর আছে বইটা দেখো না, ওই অ্যান্সারটা দেখো না বই ফাইন্ড দিস গ্রুপ। দেখো বলছি আমার একটা তুমি চারটে উত্তর তুমি আগে দেখো না স্কুলে কি একটা -4 এসেছে, একটা 4/7 এসেছে। হ্যাঁ -4/7 এসেছে। হ্যাঁ, একটা মাইনাস না 4 প্লাস 4 আসবে। একটা 4 এসেছে, হ্যাঁ। একটা -4/7 এসেছে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ 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 তাহলে তো দুটো করে উত্তর বেরোবে, হ্যাঁ টোটাল চারটে রুট বেরোবে। দেখো দিকে হ্যাঁ বলো পরেরটা কি আছে? 1296 তোমার ইকুয়েশনটা যেটা প্রথমে দিয়েছিল ওটা খেলা দেখো। হ্যাঁ 2 দিয়ে ডিভাইড করলে কত? 6 4 8 বুঝলে কিরকম করে করছি? 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6, 96 কে 2 দিয়ে ডিভাইড করলে 4 8 এরকম করে করছি। আবার 2 দিয়ে দেখো 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4। আচ্ছা এবার 3 কে তো 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে কি করবে? ওই 3 টাকে 32 একসঙ্গে নিয়ে নাও, তাকে 2 দিয়ে ডিভাইড করলে 16, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 বুঝলে? বুঝি দাদা কিরকম করে শুনছি দাঁড়াও কিরকম করে করছি বুঝতে পারছো? আবার দেখো 2 দিয়ে বলো 16 কে 2 দিয়ে ডিভাইড করলে 8, এই ওটা নিজেরটা দেখো, এইসব জিজ্ঞেস করো না, এটা 8 এর জিনিস। 3 দিয়ে ডিভাইড করলে হ্যাঁ বলো। বলছিলাম যে আমি তো p এর ভ্যালুটা পেয়েছি, হ্যাঁ। তাহলে x² x এর ভ্যালু বলে যেখানে সেখানে লিখে দাও, কোয়াড্রেটিক করে দাও। হ্যাঁ p এর একটা ভ্যালু ইকুয়েশনে বসাবে। হ্যাঁ প্রথমে p এর ভ্যালু 4 বসালে ইকুয়েশনে, হ্যাঁ ঠিক আছে? দিয়ে হ্যাঁ p এর ভ্যালু 4 বসলো, হ্যাঁ। দিয়ে এখানে শুধু x থাকবে তো শুধু, দিয়ে ওখান থেকে x এর দুটো ভ্যালু বেরিয়ে আসবে। হ্যাঁ আবার p এর ভ্যালু -4/7 বসাতে হবে, আবার ওখান থেকে x এর দুটো ভ্যালু বেরিয়ে আসবে। বোঝা গেল? এবার করো, ঠিক আছে? এই যে 9 কে 3 দিয়ে 3, ঠিক আছে? তাহলে আবার দেখো বলো। হ্যাঁ 2 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, দুটো 2 নেবে। 3 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, দুটো 3 নেবে। দাদা আমি ম্যাঙ্গো করছি। 4 into 9 এ 36, ঠিক আছে? আচ্ছা 5 এটা দেখো বলো। হ্যাঁ 2025 45 হবে आंसर 2025। 5 দিয়ে যাচ্ছে, লাস্টে 5 আছে বলে। দেখো 20 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 20 কে 5 দিয়ে ডিভাইড করলে 4 হয়। আচ্ছা 2 এর মধ্যে 5 যায় না তো, তাহলে না গেলে 0 দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা 2 যদি 2 এর মধ্যে যে 5টা গেল না, তাহলে টোটাল নাম্বারটা এখন 25, তাকে 5 দিয়ে ডিভাইড করলে 5। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছো ডিভিশনটা? না গেলে 0 দিতে হয়, জানো তো? হ্যাঁ এটাকে আবার 45 রেখে দিও না, একটা বড় নাম্বারকে তুমি ডিভাইড করছো, বুঝলে? 225 হলো 45 হবে, এটা 2025 আছে। আচ্ছা 5 দিয়ে দেখো 81, 3 দিয়ে 27, 5 দিয়ে 40 কে 5 দিয়ে ডিভাইড করলে 8, 5 কে 5 দিয়ে ডিভাইড করলে 1, তাই তো? এটা হয়ে গেল। আচ্ছা তাহলে বলো কত হচ্ছে? 2025 4 টু দি পাওয়ার কত লিখবে? যদি আমি হোল লিখি, এটা না লিখে যদি হোল লিখি তাহলে কত লিখবে? স্কয়ার না লিখে হোল লিখলাম,
মানে রুট ওভার এই সাইনটা মানে রেডিক্যাল সাইনটা না দিয়ে হোল দিলাম, তো লিখতে হবে হোল টু দি পাওয়ার হাফ লিখতে হবে। এই যে দেখো রুট ওভার এ মানে এ টু দি পাওয়ার হাফ, কোনো কিছু রুট মানে সেটা টু দি পাওয়ার হাফ, আর এই সাইনটাকে বলা হয় রেডিক্যাল সাইন, রেডিক্যাল সাইন, ঠিক আছে? এটা হচ্ছে রেডিক্যাল সাইন, বোঝা গেল? টু দি পাওয়ার হাফ লিখলাম। আচ্ছা আমি 5 কটা আছে, দুটো, একটা নিলাম। আচ্ছা 3 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, দুটো 3 নিলাম, তাই তো? তাহলে কত হচ্ছে 45, বুঝলে? দেখো, হ্যাঁ বুঝতে পেরেছো? এর দেরি না 900 মাইনাস 900 চলে যাবে 0 900 মাইনাস 900 চলে যাবে। এটা রেডিক্যাল সাইনটা বুঝতে পেরেছো? তাহলে কোনো কিছু এত তোমাকে তাহলে শিখিয়েছি, বলো তুমি এক্সপেরিমেন্ট করো, এটা বলিনি হতে পারে? তাহলে ভুলে গেলে হবে, প্র্যাকটিস করতে হবে। হোমওয়ার্ক দেবো কিন্তু আমি আজকে এক্সপেরিমেন্ট চ্যাপ্টারেরই হোমওয়ার্ক দেবো, সেটা পরের দিন করে আমাকে দেখাবে, ঠিক আছে? কারণ সবই সিলেবাসের মধ্যে আছে। বলো 6 এরটা বলো। 4096 409, অ্যান্সার কত হবে? 64। তাহলে দেখো 2 দিয়ে ডিভাইড করো, আবার দেখো 40 কে 2 দিয়ে ডিভাইড করলে 20, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে এটা, ঠিক আছে? 96 কে 2 দিয়ে 48, আবার 2 দিয়ে ডিভাইড করো, তো 20 কে 2 দিয়ে ডিভাইড করলে 10, 48 কে 2 দিয়ে ডিভাইড করলে 24। আচ্ছা আবার যাবে 2 দিয়ে, 10 কে 2 দিয়ে 5, 24 কে 2 দিয়ে 12। আচ্ছা আবার যাবে 2 দিয়ে ডিভাইড করলে 256 হয়। আচ্ছা আবার 2 দিয়ে ডিভাইড করলে তোমাকে একটা লোক রাখবে, একটা লোক নিয়ে যাবে, সেই লোকটা কোথায়? ইনস্ট্রাকশন দেবে তোমাকে। আরে সেটা কথা না, আমার কথা হচ্ছে যে রুট ওভার 900 মাইনাস মানে রুট 0, মানে রুট 0 মানে 0, মানে 30 প্লাস 0 30 মাইনাস 0 তো একই জিনিস। হ্যাঁ, তাহলে আমি আবার প্লাস 0 বলে মানে 5/3 করে আনতে হবে। 2 দিয়ে 8। কি রে ভাই? তুমি কথা কম বলো, হ্যাঁ। বাইরের আওয়াজের সময় কথা বলবে না। এতগুলো হচ্ছে তো, বোঝা গেল? গন্ডগোল করবে না, ঠিক আছে? এবার দেখো 4096 হোল টু দি পাওয়ার কত লিখবো? তাহলে হাফ লিখবো তো, হ্যাঁ? 2 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 12টা আছে। তাহলে কটা টু নেবো? 6টা। আচ্ছা 6টা মানে কত? 2 টু দি পাওয়ার 6, তাই তো? মানে কত? 64, তাই তো? হ্যাঁ বলো তো 2 টু দি পাওয়ার 12 এর রুট কত হয়? তাহলে 2 টু দি পাওয়ার 12 এর রুট কত? এটাই 2 টু দি পাওয়ার 12। এই দেখো দেখবে, রুট ওভার 2 টু দি পাওয়ার 12 লিখলাম। আর রুটটা তুলে দিতে গেলে আমাকে বাই 2 লিখতে হবে তো, হ্যাঁ? ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, বুঝলে? এই রুটটা মানে হচ্ছে মানে 2, মানে এরকম জিনিসটা দেখতে এরকম, এই যে বুঝলে? হ্যাঁ এই 2টা নিচে নেমে যাবে। তোমাকে একটা শিখিয়েছি, এবার আমি মনে আছে? এবার বলবো একটা জিনিস দেখিয়েছিলাম, এই যে এরকম দেখিয়েছিলাম, মনে আছে? এই যে হ্যাঁ, যদি এরকম থাকে, এরকম 1, এটা মানে কি বলো? b টু দি পাওয়ার 1/a, তাই তো? এটা যদি এরকম থাকে, এই যে ভেতরে থাকে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে eighth root of b, ঠিক আছে? eighth root of b, বুঝা গেল? 2 টু দি পাওয়ার 12 এর রুট হচ্ছে 2 টু দি পাওয়ার 6 হয়, ঠিক আছে? দাদা ওরা আমাকে ঠিক শিখিয়ে দেবো এই জিনিসটা করা। আমি বলবো তুমি এখন এই ম্যাচটা হয়ে গেছে অ্যান্সার, ওর এতে লেখা শেষ হয়ে গেল কিন্তু। আচ্ছা 5 এর অনটা দেখো, পড়ো। 5 বার ভাইয়া তো কথা বলা লাগবে, দেখেছো তো? তোর সঙ্গে বেশি কথা বললেই সময় টাইম সময় সব যাবে। বলো। আমি কথা বলবো না 5 এর অনটা বলো, কি বলো? আমি তোমাকে বললাম একটু আগে যে 5 এর আমি শুরু করে দেবো, বলো। আমি তো শেষ করার পরেই কথা বলবো। হ্যাঁ 5 এর অনটা বলো না, 5.5 এর অনটা বলো। ওটা করে নিচ্ছ তো? অ্যান্সার মিলেছে? হ্যাঁ 5-এর 12 এসছে, 5-এর 12 বলি দাদা। ঠিক আছে, তো অ্যান্সারটা তোমাকে বললাম নিয়ে দাদা আসো। দাদা 1 দাদা 5-এর 2, 5-এর 3 আর 5-এর 3 এসছে, তারপর বাকিটা করিনি। বাকিটা দাদা যে দুটোর অ্যান্সার 5-এর 3 এসছে, কারণ প্লাস মাইনাস তোমাকে বললাম কটা অ্যান্সার আসবে? তোরা 3টে অ্যান্সার আসবে এলে। 3টে অ্যান্সার আসবে? হ্যাঁ। 4টে অ্যান্সার আসবে। 4টে অ্যান্সার তো আসার কথা ছিল, কিন্তু এটা তো প্লাস মাইনাস 0 চলে এসছে তো, মানে প্লাসের মধ্যে যেটা হবে সেটা তো মাইনাসের মধ্যে তো না তুমি 5 এর 3 দুটো এসছে তো? হ্যাঁ। এর পরটা করনি? না মানে যেটা তুমি এই -4/7 দিয়ে করতে বললে ওটা আমি করি। তাই এতক্ষণ একটা অঙ্ক করতে লাগে? ওটা থেকে তো দুটো অ্যান্সার বেরোবে তো?
করে নিচ্ছি। ওটা বাড়িতে করবে। এই ম্যাথটা পড়ো 5.5 টা। হেডিংটা দিই। হ্যাঁ 5.5 পড়ো, 5.5 টা পড়ো, বইটা বার করো, বইটা বার করে পড়ো। পড়া হয়ে গেছে 5.5 টা? পড়া হয়ে যায়, বই বার করা হয়ে যায়। বললাম বই পড়া হয়ে গেছে কিনা। এটা পেন্সিলটা দিয়ে পেন্সিল বক্সে দিয়ে এটা পাতাটা চাপা দাও না, আমার তখন অনেক আসবে অনেক কথা। হ্যাঁ বলো কি আছে? We have find two consecutive natural numbers such that the sum of their squares is 61. 30 25 দেখো যাও 5 আর 5 দেখা দিবে। তাহলে ফাইন্ড টু কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে লেট একটা a আর একটা হচ্ছে a + 1, তাই তো? পরটা a + 1 তো? হ্যাঁ। আচ্ছা তাহলে a স্কয়ার প্লাস a + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 61, তাই তো? হ্যাঁ স্কয়ার বলেছে তো? বলে যাও হ্যাঁ আই হ্যাভ সাম অফ দ্য স্কয়ার বলেছে তো? 61. হ্যাঁ তাহলে কত হবে? a স্কয়ার প্লাস এখানে কি আছে? a স্কয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু 61, ঠিক আছে? আচ্ছা তাহলে কত হলো? 2a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস 61 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 60 ইকুয়াল টু 0। 2 দিয়ে ডিভাইড করে দাও কারণ সব 2 আছে। a স্কয়ার প্লাস a মাইনাস 30 ইকুয়াল টু 0। 30 থেকে 1 করতে হবে। হ্যাঁ 15 plus 15. 30 থেকে 1 করতে হবে। 15 minus 15, sorry. 50 মাইনাস 50 1 হয়। 50. আরে 5 6 6 side, 6 side, 6 side. দেখো তাহলে তোমাদের বললাম তো এরকম করলে হবে। দাদা হঠাৎ করে কি জানে ক্যালকুলেশনের জায়গাটা কি জম হয়ে গেল। তবে তো ম্যাথ করতে পারবে না তো। কেন ম্যাচ করতে হবে? তুমি দাদা জম ছাড়িয়ে দিচ্ছি। দুদিন এরকম হচ্ছে ক্যালকুলেশন করে করতে পারছি না। একদিন বাবা একটা হিসাব দিলে ওটা করতে পারো না, মনে ছিলাম শিখিয়ে দিচ্ছি। কি ওই জিএসটি হিসাব করতে পারছো না? ওটা তো বইয়ের সব থেকে সোজা চ্যাপ্টার। জিএসটি না ওই জিএসটি চ্যাপ্টারটা সারা বইয়ের সব থেকে সোজা চ্যাপ্টার, ঠিক আছে? এত সহজ? হ্যাঁ আর যে 10 এ যে ফ্যাক্টরাইজেশনটা আছে ওটাও পাতিয়ে ওটা বাকি আছে। ঠিক মানে আছে পাতিয়ে আর ফ্যাক্টর থিওরেমটা একটু আছে। ঠিক আছে ঠিক আছে যখন বলো, করাবো বলো, করে বলো, দিও। এটা ফ্যাক্টরাইজেশনটা বলো। তাহলে যখন করাবো তখন করে দিও তাড়াতাড়ি, তাহলে আরে বলো না, বলো না, বলো দেখি এটা। ওটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার। এটা ফ্যাক্টরাইজেশন না তুমি আমাদের ক্লাসে ধারা নাম আছে। ঠিক আছে তো তুমি আমি তো তোমাকে সেটা ওয়েলকাম বলছি না, আমি তোমাকে বললাম তুমি নামাতে পারবে না। আমি বললাম তাহলে নামিয়ে দিও, আমি কি বলেছি তুমি নামাতে পারবে না? বললাম কি? বললাম তাহলে নামিয়ে দিও, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমি সেটা একবারও বলিনি। দেখো সত্যি কেন সবথেকে হার্ডেস্ট চ্যাপ্টার ওয়ান অফ দ্য জ্যামিতি জিওমেট্রি সবই ডিফিকাল্ট। a ইকুয়াল টু -5 -6 হলো আর a -5 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 5 হলো। এখন প্রশ্ন হচ্ছে -6 লেস দ্যান 0 হবে। -6 আমরা নিতে পারবো না কারণ এটা ন্যাচারাল নাম্বার বলেছে। আমাদের এটা বলি নেগেটিভ ভ্যালু নামা যায় না। আরে সেটাতে এই কনসেপ্ট এই ম্যাথটা আছে শুধু, ওইখানে এর সঙ্গে কি আছে? যে কোনো ম্যাথে নেগেটিভ বলে রাখা যায় না? তাহলে ভালো করে ওটা বলছে এই ম্যাথটা রাখা যাবে না, কারণ এই ম্যাথসে তোমাকে ন্যাচারাল নাম্বারের কন্ডিশন দেওয়া আছে যে দুটো নাম্বার যেন ন্যাচারাল হয়, তাই তুমি -6 এরটা নিতে পারবে না। ওই ম্যাথটায় কি সম্পর্ক আছে? ওই ম্যাথসে কি বলেছে ন্যাচারাল নাম্বার আছে? তাহলে বুঝতে পারছো? হাফ শুনে লাভ নেই কোনো স্যারের কথা। স্যার যেটা বলে ঠিকঠাকই বলেছে, তুমি শুনতে গন্ডগোল করেছো। তুমি মনে করেছো সবে কি বোধহয় নেগেটিভ না যায় না, এরকম ব্যাপারটা না। যেরকম দেবে এবার যদি এখন একটা এরিয়া পেরিমিটারের ম্যাথ হয় তাহলে তো সেখানে নেগেটিভ না যাবে না, এরিয়া পেরিমিটার নেগেটিভ হয় না। প্রফিট লসের থাকলে নেগেটিভ না যাবে না, প্রফিট লস নেগেটিভ হয় না, ঠিক আছে? তাহলে a = 5, তাহলে একটা নাম্বার 5 একটা নাম্বার 5 + 6, ঠিক আছে? তাহলে হচ্ছে 36 প্লাস, ঠিক আছে? আরে বাবা এগুলো তো হবে, ম্যাথটা দেখো না। 36 প্লাস 25 এ 61 হচ্ছে, তাই তো? এই যে তাহলে কি হচ্ছে? তাহলে 5a স্কয়ার প্লাস 6a স্কয়ার ইকুয়াল টু 61, ঠিক আছে? আচ্ছা পরে দেখে নেবে। 2 এরটা পড়ো, 2 এরটা পড়ো। ফাইন্ড পড়বো 2 এরটা পড়ো, বললাম পড়ো। ফাইন্ড টু কনসিকিউটিভ ইন্টিজার্স such that the sum of their square is 61. কনসিকিউটিভ ইন্টিজার্স কনসিকিউটিভ ইন্টিজার, হ্যাঁ
দেখো এবার কনজিকিউটিভ ইন্টিজার গুলো আবার দেখো একটা a একটা a প্লাস 1 ঠিক আছে আচ্ছা তাহলে আবার কি বলেছে a ওই তো স্কয়ার সেমই প্লাস a প্লাস 1 সেমই তো। হ্যাঁ দাঁড়াও তার হোল স্কয়ার ইকুয়াল টু 61 আচ্ছা তাহলে a ইকুয়াল টু কি বেরিয়েছে একটা 5 বেরোচ্ছে আর একটা বেরোচ্ছে -6 তাই তো এখানে বেরিয়েছিল তো এখন প্রশ্ন হচ্ছে দুটো ভ্যালুই হবে এখানে কারণ ইন্টিজার বলে দিয়েছে নেগেটিভ ইন্টিজারও হয় পজিটিভ ইন্টিজারও হয় ইন্টিজার বলেছে দেখেছো তাহলে এই ম্যাথে কিন্তু মাইনাসটা নিতে হবে হ্যাঁ। ঠিক আছে তাহলে নাম্বারটা কি হলো একটা নাম্বার হচ্ছে -6, -5 আর একটা হচ্ছে 5, 6 বুঝলে হ্যাঁ a এর ভ্যালু যদি -6 হয় a প্লাস 1 এর ভ্যালু কত হবে -6 এর সঙ্গে প্লাস 1 অ্যাড করলে কত হয় -5 হয় তো তাই তো হ্যাঁ a এর একটা ভ্যালু তো -6 তাহলে a যদি -6 হয় a প্লাস 1 কত হবে -5 হবে -5 হবে a এর ভ্যালু -6 হলে a প্লাস 1 কত হবে তোমাকে একটা ভালো স্পেসিফিক কোশ্চেন করেছি হ্যাঁ a এর ভ্যালু -6 হলে a + 1 -6 + 1 আর কত হবে -3। ব্যাস হয়ে গেল তাহলে একটা a একটা a প্লাস 1 ছিল তো আবার a এর ভ্যালু যদি 5 হয় তাহলে a প্লাস 1 এর ভ্যালু কত হবে a এর ভ্যালু যদি 5 হয় a হ্যাঁ। + 6 ব্যাস তাহলে 6 মিটে গেল আচ্ছা এবার তুমি যদি -6 কেও যদি স্কয়ার করো ঠিক আছে আর -5 কে যদি স্কয়ার করো তাহলে তোমার 36 কি রকম আসবে 25 আসছে। 36 25 এসে তোমার অ্যানসারে 61ই আসছে ঠিক আছে এখানে আচ্ছা নেগেটিভ ভ্যালু নিচ্ছি হ্যাঁ নেগেটিভ ভ্যালু নিচ্ছি হ্যাঁ তারপর ইন্টিজার বলা হয়েছে হ্যাঁ। ঠিক আছে আচ্ছা আমি আরে দরকার না যাও না পরের নম্বরটা বলো যখন বলবো তখন বলো ঠিক আছে 2 এর 1 হ্যাঁ if বলো। the product of two positive consecutive even integers is 288 find the integer পজিটিভ 280 বলেছে দুটো পজিটিভ 18 আছে এটা কি তোমার ক্যালকুলেশন স্পিড না ফর্মুলা পুরোপুরি চেনা হয়ে গেছে ক্যালকুলেশন কি ছিল না কি বলো তাহলে কি আছে ওই হয়তো 18 পজিটিভ ঠিক আছে 2 পজিটিভ তাহলে a গ্রেটার দ্যান 0 প্রথমে লিখে দিতে হবে তাহলে একটা হচ্ছে a হ্যাঁ যাচ্ছি আর হচ্ছে a + 2 ঠিক আছে a আর a + 2 তাহলে কি হবে বলো a আর a + 2 তাই তো হবে হ্যাঁ a আর a + 2 ছিল পজিটিভ বলে তো কি কোশ্চেনটা হলো কোশ্চেনটা ওই তো ইন দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ কনসিকিউটিভ ইভেন ইন্টিজার হ্যাঁ তাহলে ইভেন ইন্টিজার বলেছে ইভেন ইন্টিজার কেমন হয় যদি 2 একটা ইন্টিজারের পরেরটা তো 4 হবে হ্যাঁ তাহলে 2 করে যোগ করে করা হবে তো তাই তো না হবে 2 যোগ করে হবে তো হ্যাঁ চকলেট খাও তো হ্যাঁ হ্যাঁ আমরা এগুলো আমি যখন ছোটবেলায় এগুলো একদিনে 25 টা করে খেতাম দিয়ে সবাই বলেছিল যে দাঁত নষ্ট হয়ে যাবে দাঁত নষ্ট হয়ে যাবে এখন কিন্তু দাঁতে দিতে হয় হ্যাঁ 25 টাকা করে যখন এক একটা ঢং করে দিলে 1 পয়সা 2 পয়সা করে অনেক কম দামে ছিল আমাকে অনেকে বলতো দাঁত নষ্ট হয়ে যাবে দাঁত নষ্ট হয়নি যেটা বলার কথা সেটা দেখো তাহলে একটার সঙ্গে যদি তাহলে 2 এর পর 4 হয় তো 2 এর পরের ইভেন নাম্বারটা 4 হয় তো 2 করে ডিফারেন্স তো তাহলে একটা যদি a হয় পরটা a + 2 হবে তো ব্যাস তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস a + 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 288 এটা লেখা হয়ে গেছে তোমার তাহলে a স্কয়ার প্লাস এটা কত হবে a স্কয়ার প্লাস 4a 2 into 2a প্লাস 4 ইকুয়াল টু 288 তাই তো a স্কয়ার প্লাস 2ab 4 এই তো হবে 2 into 2a দাদা হ্যাঁ তুমি এটা দেখো আমাকে জিবলা দাও দাও দেখি গুড ডিল আচ্ছা বুঝতে পারলে এটা বুঝতে পেরেছো পরেরটা করতে গেলে বুঝতে পেরেছো হ্যাঁ 2ab হ্যাঁ তাহলে দেখো তাহলে 2a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস 288 ইকুয়াল টু 0 তাহলে এটা কত হলো
2a স্কয়ার প্লাস 4a মাইনাস 284 হবে তো, হ্যাঁ তাই তো, হ্যাঁ মাইনাস হয়ে যাবে তো, এটা তো মাইনাস 8 প্লাস 4 মাইনাস 4 হয়ে যাবে। হ্যাঁ এটা 288 আছে, 288 থেকে 4 মাইনাস করলে 288 থেকে 4 মাইনাস করলে 284 হয়, 2 দিয়ে ডিভাইড করলে a স্কয়ার, হ্যাঁ মাইনাস 142। এটা প্রোডাক্টটা খুব মজা করে দেবে তো, ওই ছোট কনসেন্ট্রেশনে ল্যাব হচ্ছে, না তোমারও ল্যাব হচ্ছে। আমি আমি 100% শিওর আমি ভুল করিনি, তুই ভিডিও চেক করে নিতে পারবে। তাহলে সেটা বলো যে প্রোডাক্ট নিলেন না, স্কয়ার নিলেন কেন, বা স্কয়ার নিলে কেন, নিচে তো স্কয়ার বলেছিল প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট বলেছিল a ইনটু a প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ পজিটিভ। হ্যাঁ এইটা হওয়ার কথা ছিল, a স্কয়ার প্লাস 2a মাইনাস 288 ইকুয়াল টু 0। তাহলে প্রোডাক্ট নিতে বলেছে, আমি তো স্কয়ার নিয়েছি তাই না, সাম অফ দ্য স্কয়ার নিয়েছি, কিন্তু আগে দুটো অঙ্কে নিয়েছিলাম বলে খেয়াল করিনি। 18 মাইনাস 16, ঠিক আছে, এটাকে ভাঙলে এটাই হবে, বুঝলে, হ্যাঁ এটা তো পারতে না তো, 15 মিনিট সময় লাগাতে এটা বার করতে, তোমার মিডিল টার্ম ফ্যাক্টরে বার করতে অসুবিধা হয় এটা কি, বড় বড় থাকলে আমার টাইম লাগে, অনেক টাইম লাগে, একটু না, a কমন নিলে a প্লাস ফার্স্ট বের করে দাও। তোমাকে আগে অ্যানসার বের করে দিলাম তো, তুমি বলো এটা ভেবে নিলাম। আরে ভাই এটা একটা কনসেপ্ট যে মোটামুটি 288 আছে আর ডিফারেন্স আছে 2, 256 এ 16 ইনটু 16 যায়, তাহলে তার থেকে একটু বড়ই হবে তো মাইনাস করতে গেলে, মানে তুমি স্কয়ার রিলেশন ইউজ করে করছো। হ্যাঁ বুঝলে, তাহলে একটা হবে হচ্ছে a মাইনাস 16 আর একটা হচ্ছে a প্লাস 18 ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, a মাইনাস 16 ইকুয়াল টু যদি 0 হয় a ইকুয়াল টু 16 হবে, ঠিক আছে, আর ওইখানে a ইকুয়াল টু মাইনাস 18 লেস দ্যান 0, ঠিক আছে। এখানে তোমার কি করতে বলেছে, বলেছে দা প্রোডাক্টটা খুব পজিটিভ কনজিকিউটিভ, পজিটিভ নেগেটিভ ভ্যালু দেবো না, তাহলে একটা 16 এলো আর একটা a প্লাস 2 কত আসবে, 18 আসবে, তাই তো, বোঝা গেল। আচ্ছা পরের ম্যাচটা খাতায় বলো, পরের ম্যাচটা খাতায় বলো, খাতায় এটা করে নাও, পরের ম্যাচটা এটা কত, এটা বাড়ির কাজ থাকবে এগুলো, পরের ম্যাচটা, ঠিক আছে, খাতায় করো, এটা পড়ো কি লেখা আছে, পড়ে খাতায় করে দেখো, এগুলো সব পড়া লেখা হয়ে গেছে তো, আচ্ছা দাও সরো এসব পরীক্ষা দেবে না, এটা অনেক ইজি ম্যাথ এগুলো। খেতে হয়তো ভালো লাগে কিন্তু বার করতে খুব সমস্যা হয়। পরটা দেখো, পরটা কি আছে তোমার 7 একটা, তাই তো 7 একটা 7056 তো 7056 84 হবে, দেখো 2 দিয়ে দেখো 3528, তাই তো, আর 70 কে 2 দিয়ে ডিভাইড করলে 35 আর 56 কে 2 দিয়ে ডিভাইড করলে 28, এরকম করে আমরা ভেঙে ভেঙে এটা করছি, ঠিক আছে। আচ্ছা আবার এখানে 2 দিয়ে 35 এর মধ্যে 2 17 টাইমস হাতে থাকবে 1 6 টাইমস আর এদিকে 4, তাই তো, 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 882, ঠিক আছে, তাই তো 441, বুঝতে পারছো, এটাকে 3 দিয়ে ডিভাইড করবে 147, এটাকে 3 দিয়ে ডিভাইড করবে 49, 7 দিয়ে ডিভাইড করবে 7, এটা পড়ো ম্যাথটা, আমি অঙ্ক দেখছি। এটা কেন দেখেছো, তোমাকে একটা জিনিস ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিলাম যে পরের ম্যাচটা করো, আর তুমি এটা দেখছো, তোমার এটা তো অঙ্ক নয়, দেখবে না আমাকে দেখবে দাও কি বলে গেলে তোমাকে ওরা ভালো করছে কি বলে লিখেছে না কিসে লিখেছে জানার দরকার নেই, অঙ্কটা করে দাও, এটা রুট নিলাম, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফ, পড়ে যে ক্যামেরার সামনে এটা এরকম দেখি তো ঠিক আছে বোর্ডে না, না না
মাইনাস সামনে এরকম দেখিয়ে দেবো একবার। কিছু দেখার দরকার নেই, তুমি এই ম্যাথটা করে, এটা একটা ইজি ম্যাথ, অত সোজা না ওরা বানানো। দেখো এদিকে, এটা হোল টু দি পাওয়ার হাফ, এটা কিন্তু 17, এটা 1/2, ঠিক আছে লিখেছি, বুঝলে? হোল দিচ্ছি বলে টু দি পাওয়ার হাফ দিলাম, ঠিক আছে? রুটও তুমি দিতে পারো। আচ্ছা, 2 কটা আছে বলো? 1টা 2টো 3টে 4টে, তাহলে 2টো 2 নেবে। আচ্ছা, 3 কটা আছে? 2টো, মানে 1টা নেবে। 7 কটা আছে? 2টো, মানে 1টা নেবে। তাহলে কত হলো? 84, তাই তো? এই যে 21 × 4 এ 84, তাই তো? আচ্ছা, এই ডেটটা বলো। 8100 বলো, সেটা ঠিক করে। 8100 দেখো, 8100, তাই তো? 3 দিয়ে কত? 2700, আবার 3 দিয়ে 900, আবার 3 দিয়ে 300, তাই তো? আবার 3 দিয়ে 100, 2 দিয়ে 50, আবার 2 দিয়ে 25, আবার 5 দিয়ে 5, তাহলে 8100 হোল টু দি পাওয়ার কত লিখবো? হাফ, তাই তো? ইকুয়াল টু কত হবে? 3 কটা? 1টা 2টো 3টে 4টে, তাহলে কত হলো? 4টে, মানে 2টো নিলাম, 3 × 3। আচ্ছা, 2 কটা? 1টা 2টো, 1টা। 5 কটা? 1টা 2টো, মানে 5, তাহলে কত হলো? 3 × 3 9, × 10 এ কত? 90, তাই তো? বোঝা গেল? এটা মুখোমুখি করে দেওয়া যায়, কিন্তু তোমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে দেখাতে হবে। আর মেথডটা কেমন করে করছি দেখেছো? ধরো আমি কোনটা নাম্বার নিলাম 3, তাহলে যদি আবার 3 দিয়ে যায়, একদিকে 3 গুলো লিখলাম, তারপরে 2, তারপরে 5, এরকম 3 এর পর 2, 2 5 এর এরকম করে লিখবে না, ঠিক আছে? তাহলে কটা করে হচ্ছে গুনতে অসুবিধা হবে, বুঝলে? কি বললাম বুঝতে পারলে ব্যাপারটা? যে যেমন দেখো, প্রথমে 2 গুলো দেখো, এই পর্যন্ত তো 2 দিয়ে যাচ্ছিল, আর তো যাচ্ছে না। আচ্ছা, তাহলে আবার 3 দিয়ে, এখানে আর 3 দিয়ে যাবে না, এরপর আর 3 দিয়ে যাবে না, তাই 7 দিয়ে। মানে কি, এক একটার কাজ শেষ করে করছি, ঠিক আছে? যাতে আমি সহজেই গুনতে পারি যে কটা করে আছে, যটা করে থাকবে তার হাফ করে নেবো। হ্যাঁ, দেখি হবে। দাঁড়াও, দেখি দাঁড়াও, পড়ি ওটা পড়ি। If the product of two consecutive even integers, পড়ার দরকার নেই। তাহলে 2 consecutive even integer বলেছে, তাহলে 16 আর 14। হ্যাঁ 16, ঠিক আছে? ব্যাস। এটা রেডি করে দিতে হবে। দেখো, পরটা করো। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তা কি একটা পরটা করতে হবে তো? 48টা অঙ্ক আছে চ্যাপ্টারে, ভালো করে দেখো। আগে ডিটেইল খেতে হবে। যেগুলো ভালো হয়ে যাবে অঙ্ক, দেখো না। 9216, তাই তো? আছে তো? হ্যাঁ, 2 দিয়ে দেখো, 4 6, 92 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 46 হয় তো? 16 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? কিন্তু এটাকে 08 লিখতে হবে, জানো তো? হ্যাঁ, কারণ তুমি কি করছো দেখো, 4 ডিজিট নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করছো। তুমি যদি 0টা না লেখো, তার মানে কি বোঝায়? 3 ডিজিট নাম্বার হতে পারে না তো? হতে পারে কি? এত বড় 4 ডিজিট নাম্বারকে 9000 কে এমনি 2 দিয়ে ডিভাইড করলে 4500 থেকে বেশি আসবে, বুঝতে পারলে? তাই এখানে 0টা দিতে হবে। 1 এর মধ্যে 2 যায় না বলে 0 দিয়ে 1 আর 6 হয়, একসঙ্গে 16 হয়ে গেল, তাকে 2 দিয়ে ডিভাইড করলে দেখো, আবার 2 দিয়ে ডিভাইড করো, 2304, 2 দিয়ে ডিভাইড করলে দেখো এটা, তাই তো? 2 দিয়ে ডিভাইড করো, 576, 2 দিয়ে ডিভাইড করো, 288, সব 2 দিয়ে যাবে। 2 দিয়ে 72, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, আচ্ছা 2 এর কাজ শেষ, 3 দিয়ে 3, বুঝতে পারছো আমি কিরকম করে করছি? তাহলে 9216 দুটো ঘর কত হবে? 2 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5, 5টা হবে তো? হ্যাঁ, ইনটু 3, তাই তো? কি বুঝতে পারলে? 2 টু দি পাওয়ার 10 ছিল,
হাফ নেব, 10 এর হাফ কত 5, ঠিক আছে। আচ্ছা তাহলে কত 32 ইন্টু 3 মানে 96, তাই তো। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এই যে 32 ইন্টু 3 ইকুয়াল টু 96। আচ্ছা 10 এরটা বলো। হালকা টান দিচ্ছিল। হ্যাঁ 5 দিয়ে নিয়ে নাও। 110 কে 5 দিয়ে 22, 2 এর মধ্যে 5 যায় না, 25 এর মধ্যে 5 টাইমস, তাই তো। দাদা 18 স্কয়ার 324 তো? হ্যাঁ আবার 5 দিয়ে দেখো, 5 দিয়ে ডিভাইড করলে 44, 5 কে 5 দিয়ে ডিভাইড করলে 1, 3 দিয়ে ডিভাইড করলে 147, 3 দিয়ে ডিভাইড করলে 49। এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, বুঝলে এই ডিভিশনটা। আচ্ছা তাহলে বলো এবারে 125 এর রুট কত হবে, বলো কত হবে। এটা হবে হচ্ছে 5 একটা আছে, 3 একটা আছে, 7 একটা আছে তো। হ্যাঁ দুটো 5 নিলে একটা, দুটো 3 এর মধ্যে একটা, দুটো 7 এর মধ্যে একটা, তাহলে 5 ইন্টু 3 15 ইন্টু 7 105, ঠিক আছে। এটা মুখে মুখে করা যায়, জানো তো। কি বলেছিলাম 25 থেকে একটা 5 বেরোবে, লাস্টে 25 থাকলে 5, হ্যাঁ। আর বাকি কি হবে, যে দুটো কনসিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট হবে তো। 10 কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 110 আছে তো, তাহলে 10 আর 11 এর মধ্যে কোনটা নেব, 10টা নেব, যেটা ছোট নাম্বার সেটা নেব, ঠিক আছে। আচ্ছা 11 এরটা দেখো কত আছে বলো। 11 এরটা 15,876, এই দেখো 15876, তাকে 2 দিয়ে ডিভাইড করছো 79, 30 2 দিয়ে ডিভাইড করলে 39, আর থাকবে 1, এর মধ্যে 6, আর থাকবে 1, এটা 9, এই যে, তাই তো। হ্যাঁ বুঝতে পারলে ঠিকঠাক। এটা কিন্তু ভুল হলে কিন্তু এগুলো বেরোবে না, হ্যাঁ। বি কেয়ারফুল, ভালো করে করবে। 79 কে 2 দিয়ে ডিভাইড করলে 39 হয়, হাতে থাকছে 1, 1 আর 3 তে 13, 2 6 টাইমস যায় 12, হাতে থাকছে 1, 1 আর 8 এ 18, 2 9 টাইমস যায়, তাই তো। বুঝতে পারলে 3 দিয়ে দেখো 1 3 2 3, তাই তো। হ্যাঁ 13 কে 3 দিয়ে ডিভাইড করলে, 39 কে 3 দিয়ে ডিভাইড করলে 13, 69 কে 3 দিয়ে ডিভাইড করলে 23। আচ্ছা আবার 3 দিয়ে 441, এ দেখো 132 কে 3 দিয়ে ডিভাইড করলে 44, 3 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 1। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে দিই, বাকিটা তো জানোই, এই যে, তাই তো। তাহলে এটা কত হলো 15,786 দুটো ঘর কত হচ্ছে। 2 কটা আছে, একটা দুটো, একটা নাও। 3 কটা আছে, একটা দুটো তিনটে চারটে, দুটো 3 নাও। আর 7 একটা নেবে, তাই তো। দুটো 7 দিয়ে 2 ইন্টু 3 6 ইন্টু 3 কত হয় 18 ইন্টু 7 126, তাই তো। বুঝতে পারলে, হ্যাঁ লিখে নাও। আচ্ছা তুমি ওটা করা হয়ে গেছে। 340 জিজ্ঞেস করলে, 340 তুমি 324 করতে গেলে। 324 না, আমি 18 স্কয়ার 324 তো ওটা জিজ্ঞেস করি। হ্যাঁ 18 স্কয়ার আমার এরিয়া 336 এসেছে। করো। Twenty-four 240. Find two consecutive even natural number, two consecutive even natural number. Sum of the square হচ্ছে 340। তাহলে এটা কত নম্বর আছে তোমার? 2 একটা, তাই তো। 2 দাদা 2a স্কয়ার প্লাস 4a মাইনাস 336 মিড নাম একটা আছে। এটা হচ্ছে একটা a স্কয়ার প্লাস a প্লাস 2 তার হোল স্কয়ার। কনজিকিউটিভ কি বলতে, কনজিকিউটিভ প্রোডাক্ট অফ
The find two consecutive units এটা কয় of নাম্বার? are the sum of their square. এটা দেখো। এখানে দেখো ওখানে দেখতে টাইম a square plus a plus 2 whole square দাঁড়াও এখানে তুমি দেখো টাইম চলে যাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি না তোমার যেটা ভুল হবে তুমি এখান থেকে সেটা দেখে নেবে বোর্ড আমার করতে সুবিধা a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু 340 আচ্ছা a স্কয়ার 2 square হ্যাঁ ঠিক আছে 2a স্কয়ার প্লাস 4a minus 3 মাইনাস 336 ইকুয়াল টু 0 এটাই আসছে আচ্ছা দাঁড়াও এটাকে কেটে দাও a স্কয়ার প্লাস 2a মাইনাস 14 বড় ঠিক আছে ঠিক। ব্যাস পারলে না দেখলে কনসেন্ট্রেট করো বিরাট কনসেন্ট্রেশনে ঘাটতি সব দেখতে পাচ্ছি ইভেন নাম্বার আছে তাও কাটনি ঠিক আছে তো এটা কত হলো a স্কয়ার প্লাস 14a মাইনাস 2a ঠিক আছে মাইনাস 168 ইকুয়াল টু 0 তাহলে এখানে a কমন নিলে a প্লাস 14 আর এখানে মাইনাস 12 কমন নিলে a প্লাস 14 ইকুয়াল টু 0 তাহলে এটা হচ্ছে a প্লাস 14 ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু মাইনাস 14 লেস দ্যান 0 ন্যাচারাল নাম্বার বলেছে নিতে পারবো না আর a মাইনাস 12 ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল টু 12 এটাই নেব একটা 12 একটা হচ্ছে 14 ঠিক আছে 12 স্কয়ার 12 স্কয়ার প্লাস 14 স্কয়ার 12 12 হচ্ছে 144 14 14 হচ্ছে 196 যোগ করলে হচ্ছে 340 ঠিক আছে হ্যাঁ পড়টা করো পরটা বলতে 3 না 4 নামাচ্ছি দাদা সিটটা আমরা ধরে গো তুমি দেখো না ওয়েডনেসডে তোমার হোমওয়ার্ক কত জমেছে জানো তো ওয়েডনেসডে হ্যাঁ ওটা দিয়ে দিও একদম শিওর 100% জমেছে আমরা হোমওয়ার্ক করতে দিন না করতে দিন ওয়েডনেসডে দুটো সিট দেবো 100% ওয়েডনেসডে দুটো সিট দেবো আটটা সিট রেডি হচ্ছে কোয়ার্টারলি কোশ্চেন ছাড়া আর কি দেখবে না কোয়ালিফিকেশনে দুটো সিট তারপরে পরে করা হচ্ছে জিএসটি গণনা করতে পারবে জিএসটি এর সিট হয়ে গেছে রেডি 30টা হয়ে গেছে রেডি বড় কোনটা করে দেখাও অড ইন্টিজার মানে a প্লাস 1 আরে না ওই একই রকম হবে দুটো কনজিকিউটিভ অড ইন্টিজার মানে কি কনজিকিউটিভ অড মানে কি একটা যদি a হয় তাহলে আরেকটা a প্লাস 2 তো হবে একটা যদি 3 হয় তাহলে পরেরটা 5 হয় তো তাহলে 3 আর 5 এর রিলেশন কি 3 প্লাস 2 তো 5 তাহলে একটা a আর একটা a প্লাস 2 তো হবে ও এরকম করেই হবে সেম শুধু না এটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ a স্কয়ার প্লাস এদিকে a স্কয়ার করছি ঠিক আছে করে নাও করো এখানে করে দিলাম ভুল হলে দেখে নেবে না দাদা প্লিজ এবারে করো না দাদা প্লিজ ঠিক আছে নাও করো না ইনসু জন্য বলতে ঠিক আছে করো না ক্যান্সেল ভিডিও আচ্ছা বাবা এটা কতটা করছো 9 এত কোন না আজকে এটা শেষ হয়ে যাবে যদি হয় যদি নাও তো বলে দিচ্ছি তাই মতো আছে ওটা 19 বানায় হয়ে যাবে কথা একদিন আপনার করে তো শেষ করতে হবে একশো 95 আছে তো 390 হাফ হ্যাঁ তাহলে 100 বছরের থেকে 2 কিরকম করে আনবে 195 থেকে 2 স্কয়ার ইউজ করো 14 196 15 13 কাছাকাছি নম্বর বোঝা গেল হ্যাঁ আর নাহলে এরকম যদি মাথায় কাজ না করে তাহলে এরকম দেখো 195 এই যে 5 দিয়ে ভাগ করলে 39 3 দিয়ে ভাগ করলে 13 এই যে 5 3 15 আর এদিকে 13 জানো তো 15 দেওয়া জানো তো মানে বাংলায় জানো তো হ্যাঁ আমি 1 থেকে 1000 দিয়ে বলে পারবো আমরা তাহলে 1 থেকে 999 এর মধ্যে ইংলিশ করলে কোন ইংলিশ লেটারটা নেই কি
বললাম 1 থেকে 999 পর্যন্ত আমি যদি ইংলিশে ওয়ার্ডে এক্সপ্রেস করি তাহলে কি এমন ইংলিশ অ্যালফাবেট যেটা মিসিং, মানে এরকম লিখলাম যে 1 লিখলাম, আবার এরকম লিখলাম যে 999 999 এরকম লিখলাম, তাহলে কি অ্যালফাবেট? এটা অ্যালফাবেট মানে এবিসিডি জন্য একটা অ্যালফাবেট হ্যাঁ না, তাহলে কি অ্যালফাবেট মিসিং আছে বলো? ও পি, তাহলে কি হবে? অ্যালফাবেট অনেক অ্যালফাবেট মিসিং আছে, জেড থাকে না তো, কিন্তু বললাম তো যেটা ব্যাপার প্রথম অ্যালফাবেটটি মিসিং, ওটা হচ্ছে এই আমি বলতে যাচ্ছিলাম এই হ্যাঁ, ওটা 1000 এ আছে, THOUSAND 1000 THOUSAND 1000 এর ফার্স্টে আছে। আচ্ছা করো না, 15 হয়ে গেছে তো, ব্যাস কয়টা করো, এই দাঁড়াও কয়টা করো। বলতে বলতে পুরো অঙ্কটা তো নামাতে হবে। আরে এগুলো বাড়িতে করবে, স্যার করাবে না দিলে মানে এরকম করে ফিজিক্সের ম্যাথ লাভ দেখিয়ে ছেড়ে দেবে। কোনোদের বলে দিলাম তো, আমার কি বাকিটা পারবে না? পড়টা পড়ো, সিলেবাস এভাবেই শেষ হবে। হ্যাঁ পড়ো, আগের দিন তো হোমওয়ার্কটা দিতে 15 মিনিট সময় নষ্ট করলে। ওই তো 3 এর 1 পড়ো। বলে যে if the sum of two numbers is 9 and the sum of their square is 41, find the number. ঠিক আছে, বাড়িতে বানাবে, দিনের জোরটা দেখো, পড়ো দিনের জোরটা। The difference of two natural numbers is 7 and their product is হ্যাঁ ডিভাইড নাও 7, তাহলে a পুরিতে আসছে আরেকটা, হ্যাঁ আরেকটা যে a+7, ঠিক আছে, তাহলে a+7 গ্রেটার দেন a, তাই তো? হ্যাঁ ডিভাইড 7 বলেছে তো, তাহলে একটা a হলো একটা a+7, ঠিক আছে, ডিফারেন্স অফ টু ন্যাচারাল নাম্বার দেয়ার প্রোডাক্ট 450 25 18 450 2020 মাধ্যমিকে তুমি টপার 25 আর 18, এখন তো ওগুলো আমার ময়ূর দাস 100%। দেখো আমি আমার মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলাম, আগে বার হয় আমাদের বেলায় মাধ্যমিকে আমার ভালো নম্বর এসেছিল 701 ছিল। হ্যাঁ 800 হ্যাঁ নাচে 99 হ্যাঁ বাড়িতে মাছও নিয়ে এসে না, হ্যাঁ নাচানাচির কিছু নেই। নাচে 99 থেকে আনন্দ পাওনি দাদা বাড়ি থেকে বেরোবো না বাড়িতে বলেছিল 90 নিচে যদি নম্বর আছে তাহলে কপালে যুক্ত আছে। হ্যাঁ অত সোজা নয়, তুমি যে নম্বরগুলো পাচ্ছ না ওরকম নম্বর আমি বাপের জন্য আমাদের পাই না, আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, যে নম্বর তোমাদের পরীক্ষা আছে বুঝতে পারি না, তোমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, টাই করে ভালো টিফিন নিয়ে স্কুলে যাও, ওটাই তো সমস্যা। হ্যাঁ টাই ওটাই করে সমস্যা। তোমরা এই নীল রঙের এই চপ্পল যদি পরাই আমার চপ্পল এমনি কালো যেরকম জুতো হয় না স্কুলে, হ্যাঁ এমনি কালো যেমনি স্কুলে নর্মাল জুতো সেটাই পরে যেতাম, কালো জুতো লাল প্যান্ট সাদা জামা, ঠিক আছে, সাইকেল নিয়ে চলে গেলাম স্কুলে। ঠিক আছে সমস্যা সাইকেল আসে কেন হ্যাঁ সমস্যা নেই অবশ্যই তো আমাদের ভালো করে না, তুমি নর্মাল সাইকেল, আমি 11 এর মধ্যে স্ট্রেট হ্যান্ড নিয়ে যেতাম, 11 স্ট্রেট হ্যান্ড নিয়ে যেতাম। তো আমরা ওরকম ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা ওই ছোলাকে ফ্রুট বলি না, ছোলাকে ফ্রুট বলি না, হ্যাঁ তো আমাদের ওরকম হয় না, ঠিক আছে, ওরকম নম্বর কমে যেত, আমাদের এই নম্বরের যে অবস্থা। আমি ভাতকে রাইস বলি না, মা আমাকে রাইস দাও তো এরকম বলি নাকি। এদিকে দেখো 7 এ হয়ে গেল তো, এই দেখো 450 আছে, 450 কে এরকম করে যদি তুমি ভাঙো 5 দিয়ে 90 5 দিয়ে 18 টা তুমি পেয়ে গেলে তো পুরোটা ভাঙা দরকার নেই। তোমার তো এটা ফ্যাক্টরাইজেশন, এই যেমন ফ্যাক্টরাইজেশন করছে, এই কেন ফ্যাক্টরাইজেশন করছে, কারণ একে ফ্যাক্টরাইজেশন করতে বলেছে, আর তুমিও এই প্রসেসটাই করবে, কিন্তু যখন এসে একদম ছেড়ে দেবে তুমি ডিরেক্টলি 9 দিয়ে ডিভাইড করতে পারো, তোমার যে ফ্যাক্টর তোমার যাতে এই মানে এইটার কাজ মিটে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 25 মাইনাস 18, ঠিক আছে, তাহলে এটা প্লাস আছে তো, তাহলে একটা আসবে a প্লাস 25 আর একটা a মাইনাস 18 আসবে। ঠিক আছে, কেন আসবে বড়, তার কারণ এখানে 7টা বড় আছে না, এটা প্লাস 7 আছে তো, বুঝলে, প্লাস 7 মিলিয়ে দিলাম, এই দেখো এটাকে মাল্টিপ্লাই করলে 25 এ আসবে তো, এই যে জায়গাটাকে মাল্টিপ্লাই করলে 25 আসবে, আর এখানটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস 18 এ আসে তো, হ্যাঁ প্লাস 7 এ হয়ে গেল তো। আচ্ছা আবার এই 25 কে মাইনাস 18 দিয়ে মাল্টিপ্লাই করলে তো এটা আসবে, তাহলে একবার এটা স্টেপ জাম্প করে দেখিয়ে দিলাম, এটা পারবে তো? খতরনাক স্টেপ জাম্প। হ্যাঁ এটা পারবে তো। আরে a * a - 18 আর 25 * a - 18 ওটাই তো। হ্যাঁ
a plus 25 a minus 18 মানে a স্কয়ার মানে a plus 25 a minus 18 মানে a into a minus 18 plus 25 into a minus 18 হ্যাঁ মুখোমুখি করা যায় কারণ এখানে 7 আছে মানে a স্কয়ার minus 18 এ আরে বাবা শোনো তোমরা তো কোনোদিন ভালো করে মেথডে ম্যাথটা করলে না বা ঠিকঠাক করে যখন ইনস্ট্রাকশন দিলে আমরা এই যে মিডল ফ্যাক্টর যখন করতাম না 8 9 এ তখন আমি 1 ঘন্টায় মোটামুটি 80টা মিডল ফ্যাক্টর করেছিলাম 1 ঘন্টায় 80টা তাহলে 1 মিনিটে একটা থেকে বেশি করেছে কি করে সব লাইনগুলো নিশ্চয়ই লিখিনি সেটা তো সম্ভব না লিখতে পারবে কি আমার তো লিখতে টাইম লাগে তো হ্যাঁ পারি হ্যাঁ তুমি একটা মিডল ফ্যাক্টর বলো না আমাকে হ্যাঁ একটা মিডল ফ্যাক্টর বানাও ঠিকঠাক করে বানিয়ে পরের দিন নিয়ে আসবে আমি এখন বলবো এই যে এখানে পেয়ে যাবে বলছি দাও এটা বের করে দিলাম তো এর দেখো না a স্কয়ার হ্যাঁ প্লাস 361 361 361a হ্যাঁ প্লাস 90 প্লাস 19 19 হ্যাঁ। কোনদিন এটা করা যাবে না কাঁথা নাকি এটা যে ভেঙে এটা করা যাবে কোনদিন হ্যাঁ 19 স্কয়ার তাই এটা 19 স্কয়ার বলেছো শুধু 19 লেখা আছে এখানে না 19 কোন 19 স্কয়ার হলো তো এটা করা যাবে না কি করে করবে যা খুশি বললেই হবে এই দুটোকে এটাকে ভেঙে জেনে দুটো হয় যা খুশি বানিয়ে দিলে হয়ে গেল তুমি একটা আমাকে দাও তো দেখি দাদা তোমার আইআইটি এর দিদি না এই তো বলো দাও না হয় না 99 স্কয়ার প্লাস 202 ab প্লাস 99 স্কয়ার না করো যাও ওই এখানে না খাতায় করো এখানে তো আর অনেক দেরি হবে দেখে নাও এটা এখানে এটা দেখে নিচ্ছি এটা দেখে নাও এক সেকেন্ড a equal to -25 আর হচ্ছে প্লাস 18 ঠিক আছে আস্তে ওটা ছায়া পড়ছে a equal to ওই ওখানে বসো a equal to -25 প্লাস 18 হচ্ছে আর এবার তোমার কি বলেছে টু ন্যাচারাল নাম্বার তাহলে এটা নেব না ঠিক আছে বুঝে নিতে হবে এটা 18 আর 25 ঠিক আছে বলো হ্যাঁ 99 স্কয়ার প্লাস 101 প্লাস 101 তাই 101 প্লাস 101 কত থেকে হলো 202 তাই এটাকে মাল্টিপ্লাই করলে 10201 হয় আর এটাকে মাল্টিপ্লাই করলে 9801 হয় বলো কি করে আসবে এটা হ্যাঁ এটাকে মাল্টিপ্লাই করে তো ভেঙে টানতে হবে তো এই দুটোকে মাল্টিপ্লাই করে ভেঙে টানতে হবে তো হ্যাঁ না ফ্যাক্টর দিয়ে ফ্যাক্টরে তুমি 9801 কে 3 দিয়ে ভাগ করো না তুমি করো আমি এরকম করে করবো না তো আমি এটা করবোই না এরকম করে আমি লিখবো দুটো 99 আলাদা করবো একটাতে 9 আর 11 আবার একটা 9 আর 11 9 into 9 নিয়ে নেবো 81 11 into 11 নিয়ে নেবো 121 অ্যাড করলে 202 এটা সোজা না সব প্রসেস আছে বলেছিলাম যে বড় নাম্বার থাকলে ওগুলোকে আলাদা করে ভাঙা যায় এটা তোমাকে ফ্যাক্টরাইজেশনে আগের বছর শেখানো হয়েছিল কথা বলবো হ্যাঁ বলো আগে লিমিট মতো দেখিয়ে দিই আমি এগুলো দেখে রেখেছি এটা আমি ক্লাস 8 থেকে করে আসছি এটা ক্লাস 8 এর ম্যাথস এটা ক্লাস 8 এ আমি যখন 8 এ পড়তাম 2006 সালে তবে থেকে এটা করে আসছি দেখার কিছু নাই এখানে সব অ্যাড হবে এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ইফ ইউ নো আর তুমি যদি প্রসেসটা জানো আমাদের এভাবে ভেঙে দেখাতো আমি তোমারে দেখেছি যে এটাকে দুটো আলাদা করে করলেও হয় ঠিক আছে যে যদি এখানে a আর c নিয়মটা কি নিয়মটা হচ্ছে এটা জেনারেল ফর্মেশন কি x স্কয়ার bx c এবার বিষয়টা হচ্ছে a আর c কে মাল্টিপ্লাই করে আমি ফ্যাক্টরাইজ করে যে ফ্যাক্টরগুলো যা থাকবে যদি p আর q দুটো ফ্যাক্টর পাই তাহলে আইদার p plus q equal to b হবে বা p minus q equal to b হবে বা q minus p equal to b হবে মাঝেরটা ঠিক আছে এবার তোমাকে যদি বলে যে এটা ফ্যাক্টরাইজেশন করতে পারবে সেই ফ্যাক্টরাইজেশনটা তোমাকে দেখিয়েছি ক্লাস 9 এ তোমার ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারের খাতাতে এটা আছে বলা x স্কয়ার প্লাস bx প্লাস c হ্যাঁ ফ্যাক্টরাইজেশন ইকুয়েশন না ঠিক আছে ফ্যাক্টরাইজেশন মানে এরকম হবে ফ্যাক্টরাইজ মানে এরকম করে দুটো ফ্যাক্টরে করতে হবে দুটো তিনটে যা করে করো মাঝে কোনো ক্লাস থাকবে না ঠিক আছে ফ্যাক্টরাইজেশন প্রসেস বলো ঠিক আছে এটা তুমি মিনিটাম ফ্যাক্টর করে দাও তাই করো মিনিটাম ফ্যাক্টর করো ওকে বার করেছে কিন্তু a আর c এর b এর মিনিটাম ফ্যাক্টর কি করে বলবো তো ভ্যালু দিতে হবে ওটা তোমাকে তাহলে কোনোদিন করে দেখাইনি আমি মানে b কে না না আমি তোমাকে কোনোদিন করে দেখিয়েছি না দেখাইনি সেটা বলো মানে তুমি এরকম করে c - 1 = 3 না ওরকম করে কেন করবো তোমাকে তো আমি দেখিয়েছিলাম ওখানে কি বসো দেখিয়ে দেওয়া হবে ওখানে বসো ওখান থেকে না ওখানে যাও দেখিয়ে দিচ্ছি পরেরটা বলো আমাকে বলছো হ্যাঁ পরেরটা বলো ওটা আছে 5 times a certain whole number is equal to 3 less than the twice the square of the lower number. Find the number. 5 times a certain whole number
is equal to 3 less than twice the square of the number. আচ্ছা ঠিক আছে, ফর্দা খাতায় করো, করো খাতায় করো, খাতায় করো, খাতায় করো, ভাবো ভেবে করো। 5 times a certain whole number is equal to the 3 less than twice the square of the number. তাহলে find the number। আমি let the number এ ধরে নিলাম। ঠিক আছে, এ ধরে নিলে আমি করছি অঙ্কটা। হ্যাঁ, এ ধরে নাও। আচ্ছা, বড় কথা শব্দ হয়ে গেছে তো। কত হচ্ছে বলো? 17442 17424। হ্যাঁ দেখো, 2 দিয়ে ডিভাইড করো 87 আর 20 এ দেখো 174 কে 2 দিয়ে ডিভাইড করলে 87, 24 কে 2 দিয়ে ডিভাইড করলে 12। আবার ইভেন নাম্বার আছে 2 দিয়ে নিয়ে নাও। 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4, 7 এর মধ্যে 2 3 টাইমস, তাই তো? হাতে থাকবে 1, 11 এর মধ্যে 2 5 টাইমস, হাতে থাকবে 1, 12 এর মধ্যে 2 6 টাইমস। আবার 2 দিয়ে 21, হাতে থাকবে 1 7, হাতে থাকবে 1 8। ঠিক আছে, আবার 2 দিয়ে 21 এর মধ্যে 2 10 টাইমস, হাতে থাকবে 1, 17 এর মধ্যে 2 8 টাইমস, হাতে থাকবে 1, এটা। ঠিক আছে, 3 দিয়ে 36, আর এদিকে 3, আবার 3 দিয়ে 121, 11 দিয়ে গেলে 11, তাই তো? এবার এগুলো তাড়াতাড়ি করতে পারছি কেন? কারণ মাল্টিপ্লিকেশন টেবিলটা মনে আছে, 11 এর মাল্টিপ্লিকেশন টেবিল জানো তো? 121 কি 11 দিয়ে যায়? এগুলো করে করে তোমার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে এক্সপিরিয়েন্স হবে। নাহলে এগুলো করতে, যে যার ক্যালকুলেশন স্পিড স্লো, তাহলে এগুলো করতে হিউজ টাইম লাগবে। বারবার আপ করলে তো হবে না। হোল টু দি পাওয়ার হাফ নিলাম, ঠিক আছে? কি কি হবে তাহলে বলো? 2 কটা? 1টা 2টো 3টে 4টে, তাহলে 2টো 2 নিলাম, 2 × 2। 3 2টো 11 একটা 2টো ছিল, একটা নিলাম, তাই তো? এই যে দেখো, বুঝতে পারলে? তাহলে 2 × 2 তে 4, × 3 তে 12, × 11 132, তাই তো? 3 11 33 এ ছোট তাহলে आंसर 3। হ্যাঁ, ফাইভটা বলো, ফাইভটা বলো, ফাইভটা বলো, ফার্স্ট ফাইভটা বলো। হ্যালো না দেখি ঠিক আছে, কি হচ্ছে? তুই নিশ্চয় মনে হচ্ছে এই কি হলো? তুই কোন না ফাইভটা বলো। অ্যাকশন কর। আচ্ছা, এটা হয়ে গেল। 13টা বলো। 13টা বলো, কি আছে বলো? বলো 13টা। Find the smallest number by which 252 must be multiplied। মানে 252 কে কি দিয়ে ডিভাইড করলে, মানে সরি কি দিয়ে মাল্টিপ্লাই করলে স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে 252 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে পারফেক্ট স্কয়ার হবে, তাই তো? হ্যাঁ দেখো, তাহলে আমি 252 কে ফ্যাক্টরাইজ করব। 2 দিয়ে ডিভাইড করলে 126, 2 দিয়ে ডিভাইড করলে 63, 3 দিয়ে ডিভাইড করলে 21, 3 দিয়ে ডিভাইড করলে 7, তাই তো? তাহলে এবার এখানে অঙ্ক লিখবো। হ্যাঁ, 252 মানে হচ্ছে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 7, তাহলে 7 টু দি পাওয়ার 1 আছে। তাহলে আমি যদি এবারে এরকম করে দিই, ধরো এরকম একটা লাইন লিখলাম, আমি এই লেফট সাইডে 7 মাল্টিপ্লাই করলাম, তাই তো? তাহলে রাইট সাইডেও তো আমাকে আগে যা ছিল সেটা লিখে নিলাম, আর 7 মাল্টিপ্লাই করলাম, এখন 7 স্কয়ার হয়ে গেল, তাই তো? একটা 7 মাল্টিপ্লাই দিকে করলাম, ভ্যালু সেম রাখার জন্য রাইট সাইডে আমাকে 7 করতে হবে, তাহলে 3টে স্কয়ার পেয়ে গেলাম তো। হ্যাঁ, আচ্ছা কি লেখা আছে? অলসো ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য পারফেক্ট স্কয়ার। এটাই ওই জন্য করলাম, মানে 252 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে পারফেক্ট স্কয়ার হবে সেটা তুমি পেয়ে গেলে তো, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে, ঠিক আছে? দিয়ে লিখতে হবে যে 7 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে গেলে। এবার যেটা পেলে সেটা কার স্কয়ার, সেটা কি করে বার করবে? এই যে লিখেছি
2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 7 স্কয়ার তো, হ্যাঁ? তাহলে কি কি শিখিয়েছি তোমাকে, যে এক্সপোনেন্টে কি শিখিয়েছি, যে এরকম হয়ে যাবে, তাই যে 2 ইনটু 3 ইনটু 7 এর হোল স্কয়ার হয়ে যাবে তো। এই যে এই দেখো a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n কি হয়, a ইনটু b হোল টু দি পাওয়ার n হয় তো, করেছি তো এক্সপোনেন্টে। তাহলে ওপরে সবকটা সেম পাওয়ার আছে তো, তাহলে হোল নি না স্কয়ার, তাহলে 2 ইনটু 3 কত 6 ইনটু 7 কত 42, তাহলে 42 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাকে কি লিখতে হবে, এটা লিখতে হবে ইট শুড বি, দাঁড়াও শুনছি এটা পড়ে নি, ইট শুড বি মাল্টিপ্লাইড বাই 7, তাই তো, এটা হয়ে গেল ইট শুড বি মাল্টিপ্লাইড বাই 7। আর বলেছে ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য পারফেক্ট স্কয়ার, তাহলে স্কয়ার রুট কত হবে, এই তো এটা 42 স্কয়ার রুট হবে, তাই না। এই দেখো তুমি যদি 2 কথা কম বলো মোটেই না, আবার গন্ডা হবে, এই দুই নিজেরটা করো না, ওর রুট ওভার 42 স্কয়ার করতে যাচ্ছে। এই যে দেখো 252 কে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করো তুমি পাবে হচ্ছে এটা 1764, তাহলে এবার বলো 1764 এর যদি তুমি রুট করো তাহলে তো 42 আসবে, এই যে, ঠিক আছে, বুঝতে পারলে, ঠিক আছে, হ্যাঁ। আর ও কোন দিক থেকে বলেছে জানো তোমাকে, তুমি যে দিক থেকে বলেছো ও তো বুঝতে পারছে না, ও এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিয়েছে। ও কি করেছে, ও তোমাকে এটা বলেছে এই রুট ওভার 42 তার স্কয়ার, এবার 42 ইকুয়াল টু 42 42, ইনটু 1 তুমি এটা বলেছো তো, রুট ওভার 42 টু দি পাওয়ার 2 ইনটু 1/2, হ্যাঁ এই 2 2 কেটে গেল 42 টু দি পাওয়ার 1, হ্যাঁ 42 আসছে, হ্যাঁ এই শর্টটা এটা শর্টকাট হচ্ছে। হ্যাঁ, তুমি যেটা বলেছো ও তো সেটা বুঝতে পারবে না, তাহলে এক্ষুনি আমি বোঝা যায় জিনিসটা, তুমি কম না এটা বুঝতে পারবে এই না। না তুমি তো এক্ষুনি বললে হ্যাঁ আমি এটা বোঝালাম, বুঝতে পারছো দিকটা, যে তোমাকে তুমি কি পেলে, ইট শুড বি মাল্টিপ্লাইড বাই 7 পেলে তো, তাহলে ম্যাথস অনুযায়ী 252 কে কি দিয়ে মাল্টিপ্লাই করার কথা তোমার, 7 দিয়ে তো, আচ্ছা 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়, তাই তো। জিজ্ঞেস করেছে এটা কার মানে এটা স্কয়ার রুট, এটা কার মানে স্কয়ার, বা এটা স্কয়ার রুট করো, তাই তো। জিজ্ঞেস করেছে মানে এটা কার স্কয়ার, তাহলে কার স্কয়ার বার করতে গেলে কি করি আমরা, ওটা স্কয়ার রুট করি, তাই তো। তাহলে এটা স্কয়ার রুট করলে দেখো এটা যদি রুট করে দিই তাহলে 42 বেরোবে, এই যে সেই 42 এখানে আছে, সেই জন্যই আগে এটা করে দিয়েছি। আমি যদি এইখানটা ডিরেক্টলি করে নিই, আমি যদি এই জায়গাটা বানিয়ে ফেলি তাহলে আমার আর এই জায়গাটার কোনো দরকার নেই, তাই তো। তার কারণ অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এই ফর্মুলায়, বুঝতে পেরেছো, হ্যাঁ। তোমার যে এক্সপোনেন্টের ফর্মুলা যেটা তোমাকে শেখানো হয়েছে, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ইট ইজ অলরেডি শোন দ্যাট এটা 42 স্কয়ারই হবে, মানে 252 কে আমি যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হচ্ছে 42 স্কয়ার, তাই তো। এবার তোমাকে ম্যাথসটা জিজ্ঞেস করেছে যে ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য পারফেক্ট স্কয়ার, স্কয়ার রুট জিজ্ঞেস করেছে তো, তাহলে অ্যানসার লিখতে হবে স্কয়ার রুট, এই যে স্কয়ার রুট, স্কয়ার রুট কত 42, তাই তো, এই যে স্কয়ার রুট 42 তো, বুঝতে পেরেছো কনসেপ্টটা। এই 42 টা কোন থেকে পেলাম বুঝতে পেরেছো, এইখান থেকে পেলাম তো। 42 স্কয়ার দেখানো মানে তো 42 এর স্কয়ার রুট হয়ে যাবে, যেটা স্কয়ার আমি বানিয়ে দেখাবো, হ্যাঁ সেটাই তো স্কয়ার, সেটাই তো স্কয়ার রুট হয়ে যাবে সেই নাম্বারটাই। কারণ 42 স্কয়ার কত হচ্ছে, এটা হচ্ছে তো, তাহলে এটা স্কয়ার রুট কত 42, তোমাকে স্কয়ার রুট বার করতে বলেছে তো, তাহলে অ্যানসার হবে 42, বুঝা গেল। না কমপ্লিকেটেড করে দিয়েছি, আমি কিছু কমপ্লিকেটেড করি না, আমি সিম্পলেস্ট করে দিয়ে বোঝাচ্ছি। তুমি বরং যদি বোঝাতে চাও ওর তাহলে মানে পাগল হয়ে যাবে। এই রুট মানে 1 মানে 2 দি পাওয়ার 1/2 হয় জানিস তো, হ্যাঁ এটা এবার না না পরে আমাকে পরে একবার বলতে দাও, এলা 42 স্কয়ার টু দি পাওয়ার 1/2 মানে 42 ইনটু 2 ইনটু মানে এই পাওয়ার থেকে এটা মাল্টিপ্লাই দেখা হবে ছোটবেলা, মানে 2 ইনটু 1/2 2 2 কেটে গেল 42 টু দি পাওয়ার 1 মানে ইকুয়াল টু 40। ও যেটা দেখাচ্ছে এটা দেখো আমি যে দেখো দিয়ে দেবো, এই যে ধরো এরকম আছে, হোল স্কয়ার আছে তো, এটা কি রুটের মধ্যে, তাই তো। এবার দেখো তাহলে এই রুটের মধ্যে তো এরকম থাকে 2 থাকে, দেখেন একটা, এই যে দেখতে পাচ্ছ 2 থাকে তো, দিয়ে তুমি যখন এই ছিল ওটা 1/a হয়ে যেত, হ্যাঁ রুটটা ইনক্লুড করবে যে 2/2 হয়ে গেল, 2/2 মানে তো 1, এই যে 42 টু দি পাওয়ার 1 তার মানে হচ্ছে 42, ঠিক আছে। এই দেখো
ভালো করে জিনিসটা বুঝতে হবে কানেক্ট করার জন্য ওটা আমি সব থেকে ইজি প্রসেস হচ্ছে এইটা তুমি এখানে স্কোয়ারটা বানাবে এই যে দেখো এখানে স্কোয়ার বানিয়েছে দেখেছো এটা স্কোয়ারটা বানাবে যার স্কোয়ার বানাবে সেটাই স্কোয়ার রুট হচ্ছে কার স্কোয়ার বানিয়েছো এখানে কার স্কোয়ার বানিয়েছো কার স্কোয়ার আছে হ্যাঁ তাহলে কত হবে 42 তো তুমি 42 স্কোয়ার বানিয়েছো তো তাহলে স্কোয়ার রুটটা 42ই হবে যার স্কোয়ার বানাবে তারই তো স্কোয়ার রুট হবে সেটাই স্কোয়ার রুট হয়ে যাবে এবার কোশ্চেনটা পড়ি আমি হ্যাঁ বলো বলেছে দুটো অড ইন্টিজার্স ঠিক আছে সাম সরি দুটো ন্যাচারাল নাম্বার সাম বলেছে 8 আর ডিফারেন্স অফ দ্য রেসিপ্রোকাল বলে দিচ্ছে 2 আর এ আর বি ধরেছি এ আর বি ধরেছি ঠিক আছে হ্যাঁ এ আর বি ধরেছি তাহলে a plus b is equal to 8 এসছে একটা আর 1/a minus 1/b is equal to 2/15 আসছে না এটা তো ইয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল এ বি ধরা যাবে না লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন উইথ টু ভেরিয়েবল না কোয়াড চ্যাপ্টারের নাম কি কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল যে কোনো একটা ভেরিয়েবল আছে লেখা আছে সাম অফ টু ন্যাচারাল নাম্বার হচ্ছে 8 ঠিক আছে ন্যাচারাল নাম্বার একটা a গ্রেটার দেন 0 একটা a ধরলে ঠিক আছে আর একটা হচ্ছে 8 মাইনাস a ধরতে হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ 8 মাইনাস a ধরে নিলে সাম অফ টু ন্যাচারাল নাম্বার সাম হচ্ছে 8 হলো ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স অফ देयर রেসিপ্রোকাল ঠিক আছে আচ্ছা তাহলে এবার তুমি লিখলে এটাও গ্রেটার দ্যান 0ই হবে আচ্ছা এবার এর মধ্যে বড় কোনটা বানাও এবার ধরে নিলে যে a 8 a এর থেকে বড় ঠিক আছে এরকম দেখিয়ে দিলে ঠিক আছে সব লেট নিয়ে নেবে সব লেট নিয়ে নেবে তাহলে এটা বড় আচ্ছা তাহলে কি বলেছে লেখা আছে ডিফারেন্স অফ देयर রেসিপ্রোকালের ডিফারেন্স মানে 1/a মাইনাস 8 a আগে বলে দিলাম 5 আর 3 ইকুয়াল টু 2/15 ঠিক আছে 2/15 মানে a minus 8 আরে আমি এটা এভাবে করেছি 2/15 নিয়েছি দিয়ে 2/5 ইনটু 3 করেছি যে এখানে করেছি 1/5 মাইনাস 1/3 ঠিক আছে দেখো 5 3 is 15 ঠিক আছে 1/5 যে অ্যানসার করেছি হচ্ছে 1/3 মাইনাস 1/5 ঠিক আছে 3/15 5 মাইনাস 3 হচ্ছে 2 বুঝলে এটা পারবে তো করতে সলভটা হ্যালো ঠিক আছে পরেরটা করো পরেরটি আছে কি হ্যাঁ 6 এরটা করো 6 এরটা দেখো যেটা বললাম বুঝতে পারছো তো তোমাকে স্কোয়ারটা বানাতে হবে যার স্কোয়ার বানাবে সেটাই স্কোয়ার রুট হয়ে যাবে ঠিক আছে ওই জন্য আমি তোমাকে স্কোয়ারটা বানিয়ে দেখালাম 5 minus 3/15 is equal to 2 আরে 2/15 তো কত লেখার কিছু নাই 2/15 নিচে 15 লেখা আছে তো আর এখানে 15 লেখা থাকবে তো ওখানে বইতে 2/15 লেখা আছে তো এটা 5 হবে এটা 3 হবে বুঝতে পেরেছো সামনে পাবো কত ছয়টা নট যাও এই কোশ্চেন বাদ দিন The difference of the squares of two numbers is 45. The difference of the squares of two numbers is 45. দাদা আমি একটা কোশ্চেন করবো দাদা তুমি কি করে এই 8 - a এই জিনিসটা কি করে হচ্ছে এটা বুঝতে পারছি না একটা নাম্বার 8 মানে সাম 8 বলেছে তো হ্যাঁ কি সামনে না না বলতে একটা নাম্বার যদি এটা করে দাও তবে একটা এগুলো ন্যাচারাল নাম্বারের সাম বলে দেই হ্যাঁ তাহলে একটা যদি a হয় তাহলে একটা 8 - a হবে না আরেকটা এই জিরো
যদি একটা এ হয় 45 মাইনাস এ হয়ে যাবে। কোনটা? ধরো আমাদের না, দুটো এই ম্যাথসটা বুঝতে দুটো পারছো? ন্যাচারাল নাম্বারের সাম হলে 45। কোথায় বলছো? একটা ওই 6 নম্বর। দুটো ন্যাচারাল নাম্বারের সাম 45 ডিফারেন্স তাই দুটো ন্যাচারাল নাম্বারের ডিফারেন্স বলেছে 45। ডিফারেন্স অফ স্কয়ারস অফ টু নাম্বার, স্কয়ারস অফ টু নাম্বার হ্যাঁ, তাহলে ইজ 45। তাহলে দুটো কথা এক। স্কয়ারস অফ টু নাম্বার দেখো কি বলেছে, the square of the smaller number is 4 times the larger number, square of the smaller number, তাহলে একটা নাম্বারকে square of the smaller number, তাহলে একটা এটা x নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ। আর x এর হলে x স্কয়ার হবে, x স্কয়ার, ঠিক আছে? তাহলে square of the smaller number is 4 times the larger number, তাহলে স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার, তাহলে এটাকে x টাকে তুমি স্মলই ধরে নাও, ঠিক আছে? তাহলে x টাকে তুমি স্মল ধরো, তাহলে x এর স্কয়ার তো, ঠিক আছে? x স্কয়ার, বুঝতে পারলে? আচ্ছা, এবারে কি, স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার ইজ 4 টাইমস দ্য লার্জার নাম্বার, তাহলে কি হবে? লার্জার নাম্বার হ্যাঁ, তাহলে আরেকটা নাম্বার কি হবে? স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার ইজ 4 টাইমস দ্য স্কয়ার অফ দ্য লার্জার নাম্বার। ভালো করে ধরো, 4 মানে টাইমস 4x স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার হচ্ছিল। দেখো দিকে, তাহলে লার্জ, দেখো শোনো, তুমি x কে আইদার লার্জ ধরবে বা x কে আইদার স্মল ধরবে, ঠিক আছে? তাহলে তুমি যদি x কে লার্জই ধরো, তুমি ঠিক আছে? তো ইন্টিজার কি লিখো বলো, x আর x স্কয়ার তো? না, এরকম না, ধরো এরকম না, একটা লার্জ আর স্মল বলেছে তো, আচ্ছা লার্জটাকে x হচ্ছে, তাহলে লার্জ হচ্ছে x, ঠিক আছে? হ্যাঁ, লার্জ নাম্বার, তাহলে x এর স্কয়ার তো x, তাই তো? x এর স্কয়ার x স্কয়ার তো, তাহলে কি লেখা আছে? স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার ইজ 4 টাইমস দ্য লার্জার নাম্বার, ঠিক আছে? তাহলে 4 টাইমস দ্য লার্জার নাম্বার, তাহলে আটের নাম্বার কি হবে? আটের নাম্বার 4x হবে, এই যে আমি ঠিক বুঝতে পারলাম না এই জিনিসটা। স্কয়ার অফ দ্য লার্জার নাম্বার ইজ 4 টাইমস দ্য স্কয়ার অফ দ্য লার্জার নাম্বার, স্মলার নাম্বার। তো একটা না, লার্জ নাম্বারটা x নিয়েছো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কয়ার অফ দ্য লার্জার নাম্বার হ্যাঁ, ইজ ইকুয়াল টু 4 টাইমস দ্য এখানে স্কয়ার। এখানে কি বলেছে দাদা? বলেছে যে দ্য ডিফারেন্স অফ স্কয়ার অফ টু নাম্বার ইজ 45, ঠিক আছে? মানে যে দুটো নাম্বারের স্কয়ার হচ্ছে, স্কয়ারের যে ডিফারেন্স সেটা 45 বলেছে তো, তাই তো? দুটো নাম্বারের স্কয়ারের ডিফারেন্স, মানে ধরো এরকম একটা যদি নাম্বার থাকে, ধরো a স্কয়ার আর b স্কয়ার, বলেছে 45, সোজা কথা, a স্কয়ার মাইনাস b স্কয়ার 45 বলেছে তো, হ্যাঁ হ্যাঁ? আচ্ছা, এবারে এখানে কি বলে দিয়েছে? a আর b তুমি তো দুটো ধরতে পারবে না, একটা বড় থাকবে আর ছোট থাকবে। হ্যাঁ, এটা বড় থাকবে এটা ছোট থাকবে, তুমি a আর b ধরতে পারবে না, ঠিক আছে? তার কারণ তোমাকে একটা ভেরিয়েবল ধরতে হবে, ঠিক আছে? আর এবারে কি বলেছে? বলেছে স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার, তাহলে একটাকে স্মল ধরতে, তাই এখানে কি করতে হবে? একটা লার্জ নাম্বারটাকে x বললে, তাই তো? তাহলে x এর স্কয়ার হচ্ছে তো x স্কয়ার, ঠিক আছে? তাহলে বলেছে স্কয়ার অফ দ্য স্মলার নাম্বার ইজ 4 টাইমস দ্য লার্জার নাম্বার, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে 4x টা আরেকটা, তাহলে 4 টাইমস হচ্ছে তো x এর 4x ধরতে হবে, এই তো হয়ে গেল x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 45, ঠিক আছে? দেখবে, তাহলে মুখে বেরিয়ে গেল, এটা 9 হবে আর এটা 4 হবে, 81 মাইনাস 16, না 81 মাইনাস 36, আর এটা 6 হবে, এই যে দেখবে, দেখো 9 স্কয়ার মাইনাস 6 স্কয়ার কত হয়? 81 মাইনাস 36, 45 মিললো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মিললো? হ্যাঁ তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 4x মাইনাস 45 ইকুয়াল টু 0, তাহলে কত হলো? x স্কয়ার 45 মানে 9 5 এ 45, 9 মাইনাস 5 করলাম, তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে? x মাইনাস 9 হবে একটা x প্লাস 5 হবে একটা, ঠিক আছে? ইকুয়াল টু 0, মানে 9 আর -5। হ্যাঁ 9 আর এটা মাইনাস 5, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি লিখে এবার দিলাম। বিষয়টা হচ্ছে কি লেখা আছে? ডিটারমাইন দ্য নাম্বার,
এবার এবার -5 হবে না, 9ই ধরতে হবে, তার কারণ তুমি তো এখান থেকে পেয়ে গেলে, তাই না? তাহলে এখানে x এর ভ্যালু 9, এবার যদি তুমি এখানে x এর ভ্যালু 9 এখানে পুট করে দাও তাহলে তো মিলে গেল, তো এটা স্যাটিসফাই হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই যে দেখালাম, এই যে 9 স্কয়ার মানে 6 স্কয়ার না, এই 6 স্কয়ার করতে আসছে, x এর ভ্যালু 9 এখানে পুট করে দাও 36 হয়। এই 4x টা একটা স্কয়ার টার্ম হবে, এই 4x কতটা একটা স্কয়ার, তাই তো? 4x এর ভ্যালু কত এখানে 36, তো বুঝতে পারছো? হ্যাঁ। উপরে স্কয়ার জানি তুমি, 4x কতটা একটা স্কয়ার হবে এখানে, তাই এখানে লেখা আছে এই যে x স্কয়ার, ঠিক আছে? ওইটা এবারে থাক, মাথাটা খুলছে দাদা। বাকিগুলো বাড়িতে করে নেবে তাহলে, বাকিগুলো মানে বাকি পুরো এক্সারসাইজটা বাকি যতটা পারবে ওটা কমবা। হ্যাঁ ঠিক আছে, তুমি যে বলে এক্সারসাইজ 5.4 টা করা আছে, 5.4 করবো, 5.5 করবো, তোমরা কে দিয়ে দিলাম। 5.4, 5.5 বলো, পরটা বলো, হয়ে গেছে? 40 এটা কত বেরোবে? 2925 আছে, 5 দিয়ে ডিভাইড করলে কত? 5, হ্যাঁ 5 58, 585 58, 5 দিয়ে ডিভাইড করলে 100, 9 দিয়ে 3 দিয়ে ডিভাইড করলে 39, 3 দিয়ে ডিভাইড করলে 13, তাহলে 13 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নিয়মটা কি শিখিয়েছি, যে তুমি এরকম করবে পরে এটাকে 13 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে তুমি 5 এর স্কয়ার পেলে, 3 এর স্কয়ার পেলে, আবার 13 এর স্কয়ার পেলে, তো হ্যাঁ দিয়ে বানাতে হবে 195 এর স্কয়ার, তো এটা এই যে কি এটা তো বুঝলে ব্যাপারটা, কনসেপ্টটা? তাহলে স্কয়ার রুট কত হবে? কি লেখা আছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ মাস্ট, এটা ডিভাইড করতে বলেছে তো, তাহলে ডিভাইড করতে হবে তো, ডিভাইড তো এরকম করা যাবে না, ডিভাইড করে দিতে হবে। ডিভাইড করে দেওয়া মানে এরকম, দেখো এইখানটা দেখো, ডিভাইড করে দেওয়া মানে দেখিয়ে দিচ্ছি, এইটা তুমি এই পর্যন্ত বার করে নিলে তো, এই পর্যন্ত বার করেছো তো, আচ্ছা ডিভাইডের কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ডিভাইডের কনসেপ্ট এরকম হবে যে তুমি এটা লিখেছিলে, এরকম লিখেছিলে তো, কি লিখেছিলে? 5 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 13, তো হ্যাঁ, আচ্ছা 13 এর পেয়ার একটা আছে তো, তাহলে 13 দিয়ে ডিভাইড করে দাও, 13টাকে তুমি এবারে এইদিকে নিয়ে নাও, এই যে এটা ইকুয়াল টু কত হচ্ছে 5 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, তার মানে কত হবে 5 ইন্টু 3 মানে 15 স্কয়ার, মিললো? বুঝতে পারলে? দিয়ে কি বলেছে, অলসো ফাইন্ড দ্য স্কয়ার রুট, তাহলে স্কয়ার রুট কত হবে? স্কয়ার রুট কত হবে? অনলি 15, 15 স্কয়ার কেন বলছো? স্কয়ার রুট হচ্ছে 15, না ওই কথাটা লিখতে হবে, তাহলে স্কয়ার রুট হচ্ছে 15, ঠিক আছে? আর ইট হ্যাজ টু বি ডিভাইডেড বাই 30, লিখে নিতে, ওটা আগে লিখবে, ঠিক আছে? লিখে নেবে, লিখে নিছো, খাতায় করেছো, মানে মেইন কপিতে করেছো না রাফে করেছো? এখানে করে নিছো, ওই কথাটা লিখেছো, ইট হ্যাজ টু বি ডিভাইডেড বাই 30, ঠিক আছে? আচ্ছা পরটা কথা বলবে, হ্যাঁ তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ রোজ, আর ফাইন্ড দ্য, তাহলে বলেছে মানে ইচ রো কন্টেন্টস অ্যাজ মেনি অ্যাজ দ্য মানে নাম্বার অফ রো যত হবে প্ল্যান্ট হতে হবে, এটা আমরা এরকম করে বার করি। বলেছে রো যা হবে, ঠিক আছে, এক একটা রোতে যটা রো আছে নাম্বার অফ প্ল্যান্ট তত হবে এক একটা রোতে, তাই তো? তাহলে মনে করি এক্সটা রো আছে, তাই তো? আবার এক একটা রোতে এক্সট্রা করে প্ল্যান্ট আছে, তাই তো? তাহলে একটা রোতে যদি এক্সট্রা প্ল্যান্ট থাকে, ধরো ওয়ান রোতে যদি এক্সট্রা প্ল্যান্ট থাকে রো, তাই তো? তাহলে এক্সট্রা রোতে কটা প্ল্যান্ট থাকবে? এক্স ইন্টু এক্স কটা প্ল্যান্ট থাকবে না, তাই তো? হ্যাঁ কি একটা রোতে যদি এক্সট্রা প্ল্যান্ট থাকে, তাহলে এক্সট্রা রোতে কটা প্ল্যান্ট থাকবে? এক্স স্কয়ার প্ল্যান্ট থাকবে,
তাহলে x স্কয়ার ইকুয়াল টু 2025। এবার তোমার x স্কয়ার ইকুয়াল টু 2025 হয়ে গেল। তাহলে এখানে x ইকুয়াল টু কত হবে? 2025 দিয়েছে তো? 1125। আচ্ছা 1225 দিয়েছে, সরি তাই বলো, তাহলে ঠিকই আছে 1225 দিয়েছে। তাহলে x ইকুয়াল টু কি হবে? রুট ওভার 1225। এটা রুট করলে বলেছি 5, 3 পরে 12 এর 3টা নেবে, তাই তো? এই যে করেছো, এটা খাতায় করেছো কি? রাফে করে, তাহলে রাফে যেটা করেছো সেটাই খাতায় তুলে নাও। তুমি কিরকম করে করেছো? হ্যাঁ তুমি এরকম করে করেছো তো, এরকম করে করেছো তো? হ্যাঁ ফ্যাক্টরাইজেশন প্রসেস করো, তুমি যেরকম করে করছো সেরকম করেই করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করো না, ফ্যাক্টরাইজেশন প্রসেসই করো। দিয়ে ফ্যাক্টরাইজেশন প্রসেসে করে অ্যানসারটা বের করো। 35 আসবে, দিয়ে লিখবে যে নাম্বার অফ রো ইকুয়াল টু 35 এন্ড নাম্বার অফ প্ল্যান্ট ইন ইচ রো ইকুয়াল টু 35। ঠিক আছে, করো না ওটা ফ্যাক্টরাইজেশন প্রসেসে, পারো তো? হোমওয়ার্কটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ এগুলো লেখা আগে ছিল তো? তাহলে তোমার এবার অনলাইনে পড়ানো আছে? হ্যাঁ লিখলে লিখলে 17 দিলে ওরা করছো নাকি ঘরটা? 17.29 দেখো কি করবে, যে দেখো এটা এই কথাটা দেখো সব ওরকম করে লিখে দিলে হবে না, লিখতে হবে ফাইন্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ক্লাস। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এরকম করে দেখো, এদিকে দেখো, এটা দেখো, এটা কত নম্বর অ্যানসার ছিল? কত নম্বর কোশ্চেন ওটা? 16। আচ্ছা ফাইন্ড দ্য স্ট্রেংথ মানে ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, ঠিক আছে? এই দেখো লেট দ্য স্ট্রেংথ, আমি যেরকম করে করাচ্ছি সেরকম করে লিখবে, লেট দ্য স্ট্রেংথ ইকুয়াল টু a। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়ান স্টুডেন্ট, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট কত টাকা দিয়েছে? যতগুলো স্টুডেন্ট ছিল কত টাকা দিয়েছে তো? তাহলে ওয়ান স্টুডেন্ট a রুপিস দিয়েছে তো? হ্যাঁ যতগুলো স্টুডেন্ট ছিল মানে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকে তত টাকা করে দিয়েছে, তাই তো? কটা স্টুডেন্ট ছিল এটা, তাহলে প্রত্যেকে কত টাকা করে দিয়েছে? পার স্টুডেন্ট কত টাকা দিয়েছে? এ টাকা দিয়েছে তো? তাহলে ওয়ান স্টুডেন্ট ইকুয়াল টু a রুপিস তো? কটা স্টুডেন্ট আছে এখানে বলো, কটা স্টুডেন্ট? এটা হ্যাঁ, তাহলে a স্টুডেন্ট ইকুয়াল টু কত টাকা হবে? a ইনটু a, তাই তো? হ্যাঁ a স্কয়ার রুপিস দিয়েছে তো? বুঝতে পেরেছো? আচ্ছা এই a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1156। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু কত হবে? রুট ওভার 1156 হয়ে যাবে তো? এটা 2টা কে কেন রুট ওভার হলো জানো? এই দেখো a স্কয়ার ইকুয়াল টু 1156 ছিল, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে 1156 হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, কারণ 2টা স্কয়ার যদি মানে পাওয়ার যদি লেফট সাইড থেকে রাইট সাইডে যায় পাওয়ারের রেসিপ্রোকাল হয়, তাই তো? তাহলে 2 এর রেসিপ্রোকাল হাফ, তো হাফ মানে তো রুট, বুঝলে? আচ্ছা এবার তুমি কি করবে, তুমি এবার এখানে 1156 লিখলে, তাকে 2 দিয়ে ডিভাইড করলে 578 হলো, 2 দিয়ে ডিভাইড করলে 289, 7 দিয়ে ডিভাইড করলে 17 দিয়ে ডিভাইড করলে 17, তাহলে কত হলো? একটা 2 নিলে একটা 17 নিলে, তাই তো? ইকুয়াল টু 34। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে লিখবে যে স্ট্রেংথ অফ দ্য ক্লাস 34 ইকুয়াল টু 34। ঠিক আছে, বুঝলে?
ঢুকলো মাথায়? এটা লিখে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল। হ্যাঁ হ্যাঁ তোমার হোমওয়ার্কটা কিন্তু দেওয়া আছে অনেকটা, ঠিক আছে? এবার ব্রেনে প্রেসার কত শুরু হয়ে গেছে ফার্স্ট টাইম বাবা সবাই খুলে দিচ্ছে। আমরা এমনিতে নর্মালি নিজে থেকে উঠে যেতাম, বলার কিছু নেই। এমন কিছু বলো যাতে আমরা যেটা করতাম না। আমাদের যে সাড়ে 4টার সময় বন্ধ করে দেওয়া ঠিক আছে, 6টার সময় আমরা উঠে যেতাম। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। না এখন মন করে দেখে দেখে বোঝা যাচ্ছে না। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না না ডাক্তারের ওষুধ চালানোটা ঠিক আছে, ওটা কোনো অসুবিধা না, ওটা নিতেই হবে। হ্যাঁ 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 কি বলেছে ভাইরাসটার নাম? হ্যাঁ সার্চ করেছো? সকালে 6টার সময় ওঠো, 8:30 থেকে 8:30 পড়ো, 9টার সময় স্কুল যাও, 4টার কয়টা দেখে নাও। এটা টোকা গেছে? টোকা গেছে? 17টা পড়ো তো, 17টা পড়ো। তুমি কতক্ষণ করে পড়তে পারবে? আরে এখন বাজে কথা বলা ছাড়ো না। আমাকে এত ফলো করতে হবে না, তুমি যেগুলো আমি যেগুলো পড়াচ্ছি আমার টপিকগুলো ফলো করো। আমার লাইফস্টাইল ফলো করে লাগবে। তোমার লাইফস্টাইল করে বলি আমি আমার বলছি একটা স্টুডেন্ট কেমনি পড়ার আমি জিজ্ঞেস করি। দেব দত্তা মাঝি জানো তো? হ্যাঁ। বলে দিচ্ছি ওকে বলে দাও, আমি কেউ নাম নেবনি, তোমাকে তো দুদিন দেখালাম না কিছু। আমার জীবন যাত্রা ফলো করে লাভ নেই, ওসব বলতে পারবো না। আমার তো আমার topic আমার follow তো করে লাইফের লাভ এম তো দেবদত্ত মাঝি হবে না, আমার তো লাইফের সুযোগ তো করতে হবে। তাহলে তুমি আমাকেই জিজ্ঞেস করছো না আমি কতক্ষণ ধরে পড়ছি? না আমি জিজ্ঞেস করছি একটা অ্যাভারেজ স্টুডেন্ট কতক্ষণ করে পড়ে। 5-6 ঘন্টা তো পড়া উচিত। দেখো দিকে তাহলে ফাইন্ড দ্য লিস্ট স্কয়ার নাম্বার, বলছি এমন একটা স্কয়ার নাম্বার বার করতে হবে, মানে ধরো x একটা স্কয়ার নাম্বার হতে পারে, ঠিক আছে? একে জানে এইগুলো দিয়ে ডিভাইড করা যাবে, বুঝলে? টু বি এক্স্যাক্টলি ডিভাইড বাই ইচ অফ দ্য নাম্বার, বুঝলে? মানে x কে জানে এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করা যায়, তাহলে আমরা কি করব? এই হ্যাঁ যাও এই নাম্বারগুলোর এলসিএম নেব, তাই তো? এলসিএম বার করো, এলসিএম করো। এলসিএম এ 2 দিয়ে ডিভাইড করা যায়, তাই তো? যে কোনো দুটো গেলেই হবে, 3 না গেলে পুরো নাম্বারটা লিখে দিতে হবে, তাই তো? এলসিএম জানো তো? যে কোনো দুটো গেলেই হবে। আর এইচসিএফ সব কটা যেতে হবে। এইচসিএফ মানে সব কটা যেতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ সব কটা গেলে তবে এইচসিএফ হবে। যেমন এটার এইচসিএফ বার করে দেবে না, এটার এইচসিএফ 1 হবে, কারণ সব কটা নাম্বার কিছু দিয়ে যাবে না। কোন নাম্বার দিয়ে মানে not every one of them is divisible by exact number, that is why HCF is not possible to get, but LCM is possible because minimum 2 নাম্বার দিয়ে দুটো নাম্বার ডিভাইড হলেই হয়ে যায়। এবার 3 দিয়ে করো, 1 3 5 এদিকে হচ্ছে তোমার 10, আচ্ছা 5 দিয়ে ডিভাইড করে দাও, 1 3 1 2, আচ্ছা তাহলে LCM কত হচ্ছে? LCM হচ্ছে 2 into 3 into 5 into 3 into 2, তাহলে কি হলো? 2 into 3 6 into 5 30 into 3 90 into 2 মানে 180, ঠিক আছে? 180। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য লিস্ট স্কয়ার নাম্বার, কোন স্কয়ার নাম্বারটা হবে? কোন স্কয়ার নাম্বারটা হবে যে মানে এমন একটা স্কয়ার নাম্বার হবে এগুলো দিয়ে সব জন্য ডিভাইড করে দেবে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে ভালো করে এই জায়গাটা ভালো করে দেখো, ঠিক আছে? বানাও 2 কটা আছে? একটা দুটো, 2 স্কয়ার। 3 কটা আছে? একটা দুটো। তুমি এটা স্কয়ার রুট করতে বলেছি, তাহলে কত স্কয়ারটা বলে দিলে? দেখো এটা হচ্ছে 5, ঠিক আছে? হলো তো? হ্যাঁ বলো এটা কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে? হ্যাঁ মাথায় রাখলো, ঠিক আছে?
ফাইন্ড দ্য লিস্ট স্কয়ার নাম্বার। তাহলে দেখো তাহলে এবার কি করব আমরা, তাহলে এবার এটার মাল্টিপ্লিকেশন 180 বেরিয়েছিল তো, তাহলে 180 কে কি দিয়ে মাল্টিপ্লাই করব, 5 দিয়ে তো, হ্যাঁ, ইকুয়াল টু 900, তাই তো, হ্যাঁ, 900 কাট স্কয়ার 30 স্কয়ার তো, হ্যাঁ, তাই তো। এই 30টা কোথা থেকে বেরোলো, এই যে এখান থেকে বেরোলো, 2 ইনটু 3 ইনটু 5 তার হোল স্কয়ার। এই যে 5 দিয়ে এদিকে মাল্টিপ্লাই করা মানে এখানেও তো একটা মাল্টিপ্লাই করা, 2 হয়ে যাবে তো। তাহলে 2 ইনটু 3 6 ইনটু 5 30 স্কয়ার, তাই তো। তাহলে এবার লিখতে হবে যে ফাইন্ড দ্য লিস্ট স্কয়ার নাম্বার। এবার লিখতে হবে যে রিকোয়ার্ড লিস্ট স্কয়ার নাম্বার ইকুয়াল টু 900। ঠিক আছে, বুঝতে পারলে? 900 কে এগুলো এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি জিজ্ঞেস করো যে 900 কে কি করে বুঝলেন ডিভাইড করা যায়, ওগুলো দিয়ে 180 কে ডিভাইড করা যায় তো, তাহলে 180 যে কোনো মাল্টিপল কে ডিভাইড করা যাবে। 900 ইজ এ মাল্টিপল অফ 180, 180 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 900 হবে। কিন্তু এখন আমরা পরপর কি করে দেখবো, কেন করে দেখবো, আমি এখান থেকে পেয়ার নিয়ে বুঝে নাও যে তোমার কি লাগবে, তোমার তাহলে 5 লাগলেই হয়ে যাবে, তাহলে তো এই জায়গাটা স্কয়ার হয়ে যাবে, তোমার তো এটা স্কয়ার দেখালেই তো হয়ে যাবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো। তাহলে 180 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 900 হচ্ছে পারফেক্ট লিস্ট স্কয়ার টু বি divisible by all of the given number 6 9 15 and 20 respectively। বুঝতে পারলে কনসেপ্টটা? বুঝতে পারলে কি তোমরা এর এই নাম্বারটা যে কোনো মাল্টিপল এর মধ্যে ডিভাইড হবে, কিন্তু আমি তো এখন মাল্টিপ্লিকেশন টেবিল বানিয়ে দেখব না, আমার যা লাগবে, আমার লোন পেয়ার কি আছে, যখন আমি এটাকে এরকম বানাচ্ছি। এবার বুঝতে পারলে এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট বানানো, কেন ওখানটা বানিয়ে দিচ্ছিলাম, বুঝতে পারলে? হ্যাঁ, এই জায়গাটা বানিয়ে করতে হবে, কারণ তুমি এখান থেকে বুঝতে পারছো 5 লাগবে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা একটা স্কয়ার হবেই, কারণ এখানে তো 5 এর স্কয়ার চলে আসবে, বাকিটা তো স্কয়ার করাই আছে, তাই তো। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এবার 180 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 900 হয়, তাই 900 হচ্ছে সেই স্কয়ার। ঠিক আছে, পড়ো তাহলে চ্যাপ্টার এই এক্সারসাইজটা শেষ হয়ে গেল, তাই তো। হ্যাঁ, বাবা 18 আছে, পরের দিন করে দেবো, ঠিক আছে, আজকে আর করবে না, 17 বন্ধ করো, পরের দিন 18 হবে, রাখতে বাড়িতে হবে, 18টা অন করেই হবে, 18টা তাহলে বাড়িতে করে দেখবে।